আগমনীশ্বরীর নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমরে গুমরে কাঁদি আমরা, বিষাদ অর্ণবে ডুব দেই। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হওয়া, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদগ্রস্ত হওয়া। কখনো প্রবেশ, আবার কখনো বা প্রস্থান। কখনো আসা, কখনো যাওয়া, কখনো আগমন, কখনো বা গমন। এরই নাম জীবন। জীবন স্বল্পায়ত কিন্তু বড্ড বৈচিত্র্যময়। এই জগতে এমন লোককে খুঁজে পাওয়া যাবে না গো, যে এসেছে কিন্তু যাবে না, যে প্রবেশ করেছে ভবের নাট্যমঞ্চে অভিনয় করার জন্য। সংলাপ বলা যখন তার শেষ হয়ে যাবে, সে যে মহাপ্রস্থান নেবে না, বিদায় নেবে না, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। এটি বিধির অলঙ্ঘনীয় বিধান। ততদিন যাবৎ চলবে যতদিন অনন্তময়ের রাতুল চরণ প্রাপ্ত হতে না পারবো আমরা। এই বিশেষ তত্ত্ব যত শীঘ্র মানুষের চিত্তে উদ্ভাসিত হবে, মানুষ যত শীঘ্র অনুভব করতে পারবে এই তত্ত্বকে, তত শীঘ্রই তার দুঃখ নিবৃত্তি হবে, তত শীঘ্রই তার সংসার যাতনা দূরীভূত হবে, যন্ত্রণার অবসান হবে। কিন্তু কোথায় গেলে এই তত্ত্ব জানতে পারবো আমরা? পরমেশ্বর ভগবান নিজ মুখে জগৎকে জানালেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টার নৈকট্যে যাও। তত্ত্বদ্রষ্টার নৈকট্যে গিয়ে প্রণিপাতেন প্রণাম দাও, পরিপ্রশ্নেন সেবয়া তাকে বিনম্র চিত্তে সেবা করে। সেবাটা কেমন? অকৈতব সেবা। তারপর প্রশ্ন করো। প্রশ্নটা কেমন? বিনয়ের সঙ্গে। প্রশ্নের ধরন হবে বিনয় স্বরে, আনুগত্য মাখানো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন। উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। যতদিন পর্যন্ত আমরা তত্ত্ব না জানতে পারবো, ততদিন পর্যন্ত আসা যাওয়া বারণ হবে না। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। আসা যাওয়া বারণ হবে না। সেই গভীর তত্ত্ব উপলব্ধি করার নিমিত্তে সেই অহৈতুকী
তত্ত্ব রত্নাকরে ডুব দেওয়ার কিঞ্চনে বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায় পরম প্রেমময়ী শ্রীমতী রাসেশ্বরীর এই জগতে আবির্ভূত হওয়ার বিশেষ তিথিকে প্রতিপালন করার মনোরথে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্থিত জলিলপাড় সংলগ্ন কলিক গ্রামে পরলোকগত খগেন্দ্র বৈরাগী মহাত্মনের আঙ্গিনায় দুদিন ব্যাপী অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার অভিলাষে আজ প্রথম রজনীতে আমরা উপবেশন করেছি। আজকের এই যজ্ঞস্থানে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাতুল রাঙ্গা চরণে আমরা যারা উপবেশন করেছি তারই শ্রী মন্দির প্রাঙ্গণে আপনাদের প্রত্যেকের রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আশীষ প্রদান করুন আপনারা। জগতে যতদিন থাকি সাধু সঙ্গে যেন রতি থাকে, মতি থাকে। এই অনুষ্ঠানটির পশ্চাতে পৃষ্ঠপোষক যিনি, আয়োজন কর্তা যিনি, শ্রীযুক্ত প্রকাশ শাখারি মহোদয় এবং তার ধর্মপত্নী, বহু বছর যাবৎ তাদের সঙ্গে অনলাইনের কল্যাণী পরিচয় এবং এই প্রথম বাস্তবে সাক্ষাৎকার মাতাজির শোনে। বহু দিন যাবৎ অনলাইনেই দেখা, অনলাইনেই কথা। করুণার ক্রান্তি লগ্ন অনেককেই কৃষ্ণ প্রেম দান করেছে, ঈশ্বরের নৈকট্যে নিয়ে গিয়েছে, ঈশ্বর বিমুখ ব্যক্তিদেরকে ঈশ্বর অভিমুখী করেছে। চারিদিকে যখন মানুষ বিষাদিত ছিল, যখন একটা উদ্বেগ, একটা ত্রাস তাদের চিত্তকে ব্যাকুল করে তুলেছিল, চারিদিকে মৃত্যুর মিছিল যখন মানুষ নিরীক্ষণ করেছিল, পথ ঘাট প্রান্তর জনমানব শূন্য ছিল, ঘর থেকে বের হবার যখন কোনো পরিবেশ ছিল না, একাকিত্বের হুতাশনে মানুষ যখন দগ্ধীভূত, বিবেক রূপ আশিবিশ প্রতিটা ক্ষণে ক্ষণে যখন দংশন করছিল মানুষকে, তখনই তারা একটু শান্তির অন্বেষণ করছিল। কোথায় আছে শান্তি? এমন একটা সঙ্গ প্রয়োজন যেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সেই সঙ্গ আমাদেরকে সর্বদা শক্তি সঞ্চার করে, এক চিলতে সুখ প্রদান করে, পরম সুখ আনন্দ রত্নাকরে ডুবাতে পারে। আর এই অন্ধকার প্রকোষ্ঠে যখন আমরা সবাই ছিলাম লকডাউনের জাতাকলে, ঠিক তখনই অনলাইনটাকে বেছে নিয়ে প্রতিদিন আমি ভক্তদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করানোর মাধ্যমে সঙ্গ প্রদান করেছি। সারা বাংলায় হাজার হাজার ভক্তবৃন্দ, শুধু নয় বিশ্বের অনেক দেশ থেকে প্রবাসী সহ ভক্তবৃন্দ
এই অনলাইনে তারা কৃষ্ণ কথা আলাপন শ্রবণ করেছেন, একটা প্ল্যাটফর্ম কৃষ্ণ কথা আলাপন পরিবার গড়ে তুলেছিলাম, এবং সেই প্ল্যাটফর্ম থেকেই তাদের সঙ্গে পরিচয়, তাদের সুখ দুঃখের কথা জানা, এবং সেখান থেকে হরিকথা শ্রবণের মাধ্যমে তাদের চিত্তে কৃষ্ণ ভক্তির বীজ বপন হয়, ধীরে ধীরে অঙ্কুরিত হয়, পল্লবিত হয়, পুষ্পিত হয়। এবং আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এই দম্পতি সন্তান প্রাপ্তির আকাঙ্ক্ষায় বেকুল ছিলেন। ভগবানের নৈকট্যে কত কেঁদেছেন, কত জায়গায় গিয়েছেন, হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করেছেন। তো এই হাহাকার আমার কর্ণেও গোচরিত হয়েছিল। এমনকি আজকে যাদের কল্যাণের নিমিত্তে এই প্রবচন, নির্জলা একাদশী ব্রত পালন করে আমিও প্রার্থনা করেছিলাম ভগবানের কাছে তাদের যেন সন্তান হয়। তারাও ব্রত আদি পালন করেছেন। ভগবান শ্রী গোবিন্দ মুখ তুলে তাকিয়েছেন, একসঙ্গে তারা পুত্র এবং কন্যা প্রাপ্ত হয়েছেন। এটা সত্যি ভগবানের অশেষ কৃপা। ভগবান অবশ্যই ডাক শুনেন, কিন্তু ডাকার মতো ডাকতে হয়। তো অন্নপ্রাশনের সময়ও প্রভুজি আমায় যোগাযোগ করেছিলেন, আমি অধিক ব্যস্ত, তখনও যেতে পারিনি। আর মাতাজিরও মনে ইচ্ছে ছিল, তিনি অন্তঃসত্ত্বাকালীন সময়েই ইচ্ছে পোষণ করেছিলেন, যদি সন্তান সুস্থ শরীরে পৃথিবীর আলো দেখে তিনি ভগবানের অপ্রাকৃত কথামৃতে সবাইকে স্নাত করাবেন। আজ তাদের পিতৃত্ব সফল হয়েছে। একটা পুরুষের জীবনে সন্তান প্রাপ্তির মাধ্যমেই পিতৃত্ব আসে, একটা নারীর জীবনে সন্তান প্রাপ্তির মাধ্যমেই মাতৃত্ব আসে। আর পিতৃত্ব সফল হয় কৃষ্ণ ভক্ত সন্তানের মাধ্যমে, মাতৃত্ব সফল হয় কৃষ্ণ ভক্ত সন্তান প্রাপ্তির মাধ্যমে। একসঙ্গেই ভগবান তাদের যমজ একটা ছেলে একটা মেয়ে প্রদান করেছেন। এবং আমাদের এই যে কৃষ্ণকথা আলাপন পরিবার, এখানে অনেকেই বিষয়টি জানতেন, এই প্রকাশ প্রভুজির সন্তান প্রাপ্তির হাহাকার। আমি অতিশয় আনন্দিত। বহুকাল পর, বহু বছর কেটে গেছে, আমিও সময় দিতে পারিনি। আজ ওনাদের ইচ্ছে পূর্ণতার স্তরে মহাপ্রভু নিয়েছেন, তাদের সন্তান প্রাপ্তি হয়েছে। আর অহৈতুকী গৌর গোবিন্দের তত্ত্ব কথামৃতে অবিস্নাত করার নিমিত্তে এই যজ্ঞের তারা আয়োজন করেছেন। আপনারা যারা এসেছেন এই যজ্ঞে আহুতি দেওয়ার জন্য, আপনারা কৃপা আশীর্বাদ করুন তাদের প্রতি। ভগবান যাদেরকে আমানত রূপে দিয়েছেন, তারা যেন সুস্থ শরীরে ভগবানের গুণমহিমা কীর্তনের মাধ্যমে দীর্ঘজীবী হয়। এই দম্পতি সহ পরিবারের সকলের যেন কৃষ্ণ প্রেম ভক্তি সুদৃঢ়ভাবে লাভ হয়। নিতাই গো সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। মনে রাখবেন, জগতে মহতের কৃপায় সকল কিছুই প্রাপ্তি সম্ভব। ভগবান সরাসরি কাউকে কৃপা করেন না, সেই কৃপাটা করেন সাধু বৈষ্ণবের আনুগত্যে। কেননা গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদাময় করি বিশ্রাম। ভগবান বলছেন বৈষ্ণব আমার প্রাণ,
আচ্ছা মা, শরীরে যদি প্রাণ না থাকে তাহলে শরীরের কোনো মূল্য আছে গো? কোনো মূল্য নেই। তো ভগবান বলছেন বৈষ্ণব আমার প্রাণ, বৈষ্ণব হৃদয়ে সতত মই করি বিশ্রাম। আমি আমি বৈষ্ণব হৃদয়ে সতত বিশ্রাম করি। এজন্য বৈষ্ণব কৃপা প্রাপ্তি, সাধু কৃপা প্রাপ্তি, সাধু সঙ্গ প্রাপ্তি সবার ভাগ্যে হয় না গো মা। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণবাসী মিলে, বহু জন্মের সৌভাগ্য ব্যতীত সম্ভব নয়। বহু জন্মের সৌভাগ্য না থাকলে সাধুসঙ্গ করাও সম্ভব নয়। এই পুরো এলাকাটাই তো সনাতন ধর্মের অনুসারীদের এলাকা। তাহলে এই গুটি কয়েকজন কেন এলেন ভগবানের কথা শ্রবণ করতে? অনেকেই বসে বসে টিভিতে সিরিয়াল দেখছে, গল্প করছে, কিন্তু ভাগবতীর আসরে অনেককেই খুঁজে পাওয়া যায়নি। এটার কারণ কি? বলছেন বহু জন্মের সৌভাগ্য সুকৃতি যদি না থাকে তাহলে কেউ সাধু সাহচর্যে আসবে না, সাধু সঙ্গ তাদের জীবনে হবে না বাবা। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। সবাই আসবে না, সবাই ভগবানকে পাবে না, ভগবানের কথা শ্রবণের নিমিত্তে সবাই আসবে না। আপনারা যারা এসেছেন বহু জন্মের সুকৃতি পুঞ্জীভূত রয়েছে আপনাদের হৃদয়ে, যার কারণে সাধু সঙ্গে সাধু মুখে ভগবানের কথা শ্রবণ করার জন্য প্রণোদনা এই চিত্তে আপনাদের জেগেছে। রঘুপতি রামচন্দ্রকে বিভীষণ প্রশ্ন করেছিলেন, বিভীষণকে রাবণ এবং কুম্ভকর্ণের ভ্রাতা। দেখুন, রাবণ অসুর ভাব সম্পন্ন, ধর্মের বিপক্ষে না ধর্মের পক্ষে? রাবণ ধর্মের পক্ষে না বিপক্ষে মা? ধর্মের বিপক্ষে। ধর্মের বিপক্ষে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, স্বয়ং রঘুপতি বক্ষ বিলাসিনী সীতা দেবীকে হরণ করেছে সে। লালসার দৃষ্টিতে তাকিয়েছে। হরণ যে করল সাধুর বেশ ধারণ করে, এসে বলছে মা জানকীকে ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দাও। তো জানকী বলছেন আমি কুণ্ডলী লঙ্ঘন করে তো ভিক্ষা দিতে পারবো না বাবা, এই কুণ্ডলীর ভিতরে এসে আপনাকে ভিক্ষা নিতে হবে। রাবণ বলে উঠেছে মা, একজন সাধু সন্ন্যাসী তোমার কুঠির থেকে বিমুখ হয়ে ফিরে যাবে, ভিক্ষা প্রাপ্ত না হয়ে ফিরে যাবে? একজন অতিথি তো নারায়ণ সদৃশ মা, তুমি তো সুশীলা, তুমি তো ভক্তি প্রেমে জ্ঞানে গুণে গুণান্বিতা মনে হচ্ছে, তুমি কি জানো না সেই তত্ত্ব? তুমি ভিক্ষা প্রদান করবে না?
আমি যে কুণ্ডলীর ভেতরে প্রবেশ করে ভিক্ষা নিতে পারবো না মা। দেবী জানকী একজন সাধুর সম্মান কত ঊর্ধ্বে, সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করে কুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা প্রদান করলেন। রাবণ তখন নিজের স্বরূপে এসে রথে তুলে নিল সীতা দেবীকে। তখন সীতা দেবী একটা কথা বলেছিলেন, ওরে মূর্খ, তুই আমাকে হরণ করে যতটা অপরাধ করেছিস তার থেকে অধিক অপরাধ করেছিস এই সাধুর বসনটাকে কলঙ্কিত করার কারণে। কারণ সাধুকে তো মানুষ সবচেয়ে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, সম্মান করে, তারা তো ভগবানের প্রতিনিধি। সাধুকে মাধ্যম করেই তো ভগবান কৃপা করেন। আর তুই এই সাধুর বসন ভূষণকে কলঙ্কিত করলি, সবংশে তোর নিধন হয়ে যাবে। রাবণের সবংশে নিধন হয়েছিল। 1,00,000 পুত্র 1,600,000 নাতি রাবণের ছিল। অহংকারের কারণে বিনাশ হলো। ধর্মের পক্ষে ছিল না বলে, নারীর সম্ভ্রম প্রদান করতে পারল না বলে, তার আসুরিক ভাবের কারণে, তার দুষ্কার্যের কারণে, তার জাতাকলে সাধুগণ বিপর্যস্ত হয়েছিলেন। ধরণী মাতৃকা গুমড়ে গুমড়ে কেঁদেছিলেন। দুষ্কৃতিকারীর সে উদ্ভাবন করেছিল, ভগবান তাকে বিনাশ করলেন। 1,00,000 পুত্র 1,600,000 নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে জ্বালার বাতি। অথচ তারই ভাই বিভীষণ, প্রসঙ্গটা আমাদের বিভীষণের, সেই বিভীষণ তার পক্ষে ছিল না। আমাদের একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ, কিন্তু এই প্রবাদটা শাস্ত্রীয় দিক থেকে সঠিক নয়। ভাগবত বলছেন সেই ব্রাতা নয়, যে ব্রাতা ধর্ম প্রতিপালনে বাধা প্রদান করে, ধর্মকে যে ত্যাগ করে সে কখনো ভাই বলে গণ্য নয়। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা গুরু তুল্য, তাকে গুরুর ন্যায় সম্মান করতে হবে। কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা যদি ধর্মের পক্ষকে ত্যাগ করে, ধর্মকে যদি লালন না করে, সে যদি অধর্মের পক্ষে চলে যায়, তাহলে তিনি জ্যেষ্ঠ ভ্রাতা গুরুতুল্য হলেও ভাগবত বলছেন তিনি ভ্রাতার স্থানে থাকতে পারেননি। সেই ভ্রাতা নয়, তিনি ধর্মের পক্ষ থেকে সরে গিয়েছেন। এজন্য বিভীষণ রাবণের পক্ষকে ত্যাগ করেছিলেন। তাতে কি বিভীষণের অধর্ম হয়েছিল, শাস্তি হয়েছিল? হয়নি। তার কারণ এই জগৎ সংসারে আমরা যে মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে এসেছি গো মা, ভগবানকে ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসিয়া। কিসের জন্য এসেছি সংসারে? কৃষ্ণ ভজন করার জন্য। এই গানটি কে না জানে গো? পাঁচালি পড়তে গিয়েও তো আমরা বলি, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ব, সেখানেও আমরা এটা গাইছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কে না জানে, সবারই মুখস্থ, কিন্তু মানছি কয়জন?
কৃষ্ণ ভজন করার জন্য যে সংসারে এসেছি, মানছি কজন, কজন ভজন করছি। তোতা পাখির মতো শুধু বলে গেলাম তা তো হবে না, মানছি কজন। কাহারে ভজয়ে মোর কিসেরও লাগিয়া, কার জন্য তুমি অনিত্যকে ভজন করছো? এসেছো কৃষ্ণ ভজনের জন্য। তো এই মনুষ্য জীবনে যথাযথ কৃষ্ণ ভজন করা যায়, আর কোনো জন্মে নয়, আর কোনো জন্মে সেই সুযোগটা নেই গো। এই জন্য মহাজন বললেন, কতেকু সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে। এই যে আমরা মানুষ কুলে জন্ম গ্রহণ করেছি, জন্ম হয়েছে আমার, এটা অনেক সুকৃতির কারণে। এই জন্মেই কেবল কৃষ্ণ আরাধনা করার সুযোগ রয়েছে, আর কোনো জন্মে নেই। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে যে কৃষ্ণ ভজন করে না, এই কর্ণের সদ্ব্যবহার করে না, ভাবুন তো, জগতে অনেক লোক আছে বধির, কানে শুনে না, আছে কি নেই মা? জগতে অনেক লোক আছে কর্মফলের কারণে অন্ধ হয়ে এসেছে, চোখে আলো নেই। জগতে অনেক লোক আছে পঙ্গু, হাঁটতে পারে না, প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। জগতে অনেক লোক আছে ইচ্ছে করলেও, মন চাইলেও এই দুটো হাত তারা তুলতে পারে না, এই মুখ দিয়ে তারা কথা বলতে পারে না, কান দিয়ে তারা শ্রবণ করতে পারে না, নাসিকা দ্বারা নিঃশ্বাস যথাযথভাবে নিতে পারে না, মেশিন দিচ্ছে, আছে কি নেই? লাইফ সাপোর্টে নিয়ে রাখা হয়েছে, কৃত্রিম অক্সিজেন দেয়া হচ্ছে, চলার শক্তি নাই, বলার শক্তি নাই। তাহলে আমার এই দুটো চরণ সচল, আমি যদি এই চরণের ব্যবহার করে সাধু সঙ্গে না যাই, মন্দিরে না যাই, তাহলে আমার আর পঙ্গুর মাঝে পার্থক্যটা কি? আমার আর বৃক্ষ জনমের মাঝে পার্থক্যটা কি? বৃক্ষ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, রুদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে, তাহলে আমার আর বৃক্ষের মাঝে পার্থক্যটা কোথায়? আমি যদি এই দুটো কর্ণ দ্বারা কৃষ্ণ কথা শ্রবণ না করি, তাহলে আমার আর বধিরের মাঝে পার্থক্য কোথায়? এই দুটো চোখ দ্বারা গুরু বৈষ্ণব যদি দর্শন না করি, ভগবানের বিগ্রহ যদি প্রতিদিন দর্শন না করি, প্রণাম যদি না দেই গিয়ে, তাহলে আমার আর অন্ধের মাঝে পার্থক্যটা কোথায়? শরীর সচল আছে, একটু গিয়ে ভাগবত পাঠে বসি না, এমন একদিন সময় আসবে মন চাইলেও আর শরীর চলবে না। এখনোই তো আমরা নিচে বসতে পারি না, টুল দিয়ে বসতে হয়, আমার ঠিক কিনা? কোনো কোনো জায়গায় টুল নিয়ে আমরা যাই, মুড়া দিয়ে বসি, চেয়ারে বসি, কারণ কি? নিচে বসতে পারি না, নিচু হতে পারি না। এখনই যদি তুমি বসতে না পারো, তোমার অর্ধেক বয়স, আরো যখন বয়স বাড়বে তখন তো আর বসতেই পারবে না। উঁচু আসনে বসে হরিকথা শ্রবণ করলে অহংকার আসে চিত্তে, ভগবানের কৃপা দৃষ্টি তাদের উপর পতিত হয় না। এবার কি করা যায়? বাবা, আমি যে অসমর্থ, নিচে বসতে পারি না, এজন্য ভাগবতকে প্রণাম দিয়ে ক্ষমা চেয়ে, হে গোবিন্দ, আমি তো নিচে বসতে পারি না, আমার শরীর অসমর্থ, অপারগামী, আমায় ক্ষমা করে দাও। এই ক্ষমা চেয়ে আমি উঁচু আসনে বসলাম। কিন্তু শিক্ষাটা গ্রহণ করুন। শিক্ষাটা কি? যে আমি এমন দুর্ভাগা, আমি এখনই নিচু হতে পারি না। যদি হতে পারো নিচু, তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। আমার বয়স যখন আরো বাড়বে, তখন আমার কি হবে?
তাহলে ভজন কখন করতে হয়? শরীরে যৌবন থাকতে, শক্তি থাকতে ভজন করতে হয়। শক্তি ফুরিয়ে গেলে ভজন হয় না। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। বয়স হয়ে গেলে ভজন হয় না। যুদ্ধের প্রারম্ভিকায় ডেকে পাঠিয়েছিলেন দুর্যোধন আর অর্জুনকে। এই জগৎ সংসারে ভগবান কারো সঙ্গে পক্ষপাতিত্ব করেন না গো। জগতে সবাই তার সমান। দুর্যোধনও তার কাছে যেমন, অর্জুনও তার কাছে তেমন। ভগবানের কাছে সবাই সমান। ভগবান কাউকে সুখ দেন না, দুঃখও দেন না। মানুষ কর্ম অনুযায়ী সুখ প্রাপ্ত হয়, মানুষ কর্ম অনুযায়ী ভগবানের নিকট থেকে দুঃখ প্রাপ্ত হয়। সুখ আর দুঃখ মানুষ কর্ম অনুযায়ী ভগবানের কাছ থেকে গ্রহণ করে। ভগবান যুদ্ধের পূর্বে পাঠালেন দুর্যোধনকে, পাঠালেন অর্জুনকে ডেকে, আমার নিকটে যে আসবে চোখটা খুলে আমি প্রথম যাকে দর্শন করব, আমি তার ইচ্ছে পূরণ করব। সে আমার কাছে যা চাইবে আমি তাই দেব। শকুনি দুর্যোধনকে বলছে, বাছা আমার, এই আর্যাবর্তে একজনই কেবল আছে, বাসুদেব কৃষ্ণ, যার নাম ছলনায় আমার থেকেও সে এগিয়ে। একমাত্র আমি ওই বাসুদেব কৃষ্ণকেই ভয় পাই, আর কাউকে ভয় পাই না। এই লোকটাকে সাধারণ মানুষ মনে হয় না, অবতার মনে হয়। শকুনি বলছে, এই সর্বজ্ঞানে গুণান্বিত অলৌকিক ক্ষমতার অধিকারী, তাকে যদি আমাদের পক্ষে কোনো ক্রমে আনা যায়, তাহলে যুদ্ধে আমাদের জয় অনিবার্য। তাই বাচ্চা, তুই সর্বপ্রথমে যা। অর্জুনের পূর্বে তুই সেখানে গিয়ে অবস্থান কর। গোবিন্দ একটা উঁচু আসন রাখলেন, আর চরণের দিকে একটা নিচু আসন রাখলেন। জেনে যান, যখন আপনি ভগবানের কাছে যাবেন তখন আপনাকে কেমন ভাবে যেতে হবে। আমরা এসেছি কোথায়? ভগবানের কথা শ্রবণ করতে। ভগবান আছেন কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, ভগবান কৃষ্ণও সেখানে। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মৎভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করে, আমাকে অন্য কোথায় খুঁজে পাও আর নাই পাও নারদ, আমার গুণ মহিমা যেখানে কীর্তন হবে, আমার কথা যেখানে কীর্তন হবে, আমি সেই জায়গায় অবশ্যই, অতি অবশ্যই অবস্থান করব। এই জায়গাটাতে আমাকে নিশ্চয়ই পাবে। ভগবানের কথা যেখানে, ভগবান সেখানে। তো ভগবানের কথা শ্রবণ করতে আমরা যারা এসেছি, অর্থাৎ ভগবানের নিকটে আমরা যারা এসেছি, আমাদের অবস্থানটা কেমন হবে, আমাদের মানসিকতাটা কেমন হবে। এই লীলা করে দুর্যোধন অর্জুনকে দিয়ে গোবিন্দ জগৎকে জানালেন। একটা উঁচু আসন রাখলেন মস্তকের দিকে, আর একটা আসন রাখলেন নিচে চরণের দিকে। আর ভগবান সব আসনে আছেন। মনে রাখবে, আসন ব্যতীত জগতে কিছুই হয় না। আপনি প্রসাদ পাবেন, আপনাকে আসন করে পেতে হবে। আজকাল দেখবেন মন্দিরগুলোতেও চেয়ার টেবিলে প্রসাদ হয়। আমি আবারও বলছি, অসমর্থ যারা, তাদের কথা আলাদা। ধার্মিক মুসলমানদের দিকে তাকান, এই যে তারা নামাজ পড়ে সেজদা দেয়, যদি কেউ শারীরিক দিক থেকে অসুস্থ থাকে,
সে যদি সেজদা দিতে না পারে তাহলে কি নামাজের নিয়ম পরিবর্তন হয়ে যাবে? যাবে না, কারণ তার শারীরিক ত্রুটি, কিন্তু নামাজের যে নিয়ম সেভাবেই আদায় করতে হবে। তেমনি ভাবে আমার যদি শারীরিক ত্রুটি থাকে সেটি আলাদা, শাস্ত্রের নিয়ম কি লঙ্ঘন হবে? হবে না। প্রসাদ পেতে গেলেও আমাকে আসন করে বসতে হবে। আমি একেবারে বিনয়ের সঙ্গে কথাটা বলছি। আজকাল অনেক আলোচককেও দেখা যায় তারা আসনে বসে ভাগবত করেন না, চেয়ারে বসে সোফায় বসে করেন। এটিও উচিত নয়। যদি তিনি অসুস্থ হন, আসন করে বসতে না পারেন, তাহলে তিনি সোফায় বসে করতে পারেন, সেটি আলাদা কথা, মার্জন আছে এই ভাগবতের কাছে। কিন্তু যিনি সমর্থ তাকে আসনে বসতে হবে। এটার নামই বেশ আসন, তো নাম আসন। আসনে না বসলে তো স্থিরতা আসবে না। আসন করে না বসলে মন কখনো স্থির হবে না। আমাদের মন তো চঞ্চল, মনের ধর্মই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। কিন্তু আপনাদের পাশের জেলা শরীয়তপুর, সেখানে রাম ঠাকুর আবির্ভূত হয়েছেন, ডিগনামানিক নড়িয়া উপজেলা। রাম ঠাকুর একটা বাণী বলেছিলেন, খুবই চমৎকার। শান্ত হয়ে বসো, তাহলেই শান্তি পাবে। আমরা শান্তি পাচ্ছি না কেন? আমাদের মন শান্ত নয়। যতদিন পর্যন্ত মন শান্ত না হবে গো, শান্তি পাবে না। তাহলে এদিক ওদিক ছুটাছুটি করলাম, দৌড়লাম, তাহলে মন তো স্থির নয়, শান্ত নয়, তো শান্তি পাবে কি করে? তো শান্তি প্রাপ্ত হতে গেলে আমাকে শান্ত হয়ে বসতে হবে। আমরা বসতে চাই না, এটি হচ্ছে মূল কথা। আমরা সাধুর নিকটে গিয়েও বসতে চাই না, ভগবানের মন্দিরেও গিয়ে বসতে চাই না। প্রত্যেকের গৃহেই ভগবানের একটা আসন আছে, আছে কি নেই? বুকে হাত দিয়ে বলুন, কজন আমরা বসি, কতক্ষণ বসি আমরা? সব ক্ষেত্রে সময় আছে, কিন্তু ভগবানের নৈকট্যে বসবো সময় নেই। কোনো ক্রমে ঘন্টাটা একটু নেড়ে একটা পুষ্প, একটা তুলসী কোনো ক্রমে দিয়ে, আমার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়েই দিয়ে দৌড় ছুটছি, আমরা ছুটছি, শুধু ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততার জগতে বাস করছি আমরা। তো শান্তিটা আসবে কি করে? শান্ত হয়ে না বসলে তো শান্তি পাওয়া যায় না। আনন্দময়ের নৈকট্যে না গেলে আনন্দ প্রাপ্ত হব কি করে? আনন্দ পেতে গেলে আনন্দময়ের নৈকট্যে গিয়ে বসতে হবে, সাধু নৈকট্যে বসতে হবে। সাধুগুরু বৈষ্ণব গৃহে এলে তার নিকটে গিয়ে বসতে হবে, প্রশ্ন করতে হবে তার কাছে, কেমন করে আমার ভক্তি ঊর্ধ্বগামী হবে, কি করে আমি আরো ভক্তিতে এগিয়ে যাব, তার কাছ থেকে জানতে হবে। একজন প্রকৃত সাধু, তার সেই ক্ষমতা আছে গো, তার আবেদনেই কৃষ্ণ সদয় হয়ে আমাদের কৃপা প্রদান করেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। একজন প্রকৃত সাধু, যার সঙ্গে ভগবানের অভূতপূর্ব মাখামাখি সম্পর্ক। এবার আপনার সঙ্গে যার ভালো সম্পর্ক আছে, সেই ব্যক্তিটি যদি আপনার কাছে কিছু অনুরোধ রাখে, আপনি কি তাকে ফেলে দেবেন? নিশ্চয়ই নয়। তাহলে ভগবানের সঙ্গে যার গভীর সম্পর্ক আছে, তিনি যদি একটা কিছু ভগবানের কাছে চান, কিংবা আমার দুঃখ নিবৃত্তির কথাই যদি ভগবানের কাছে জানান, ভগবান কি ফেলতে পারবেন? এই জন্যই প্রকৃত আচরণশীল সাধুর নিকটে গিয়ে বসতে হবে, আমার দুঃখের কথা জানাতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম,
সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। শুনিয়া আমারও দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। এজন্যই তো নিবেদন বৈষ্ণব চরণে, বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে। কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে, এই অকিঞ্চনকে কৃপা করি সঙ্গে নাও হে বৈষ্ণব ঠাকুর। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। কেন যাচ্ছি তোমার পিছনে পিছনে, একটা অভিলাষ, আমি কাঙ্গাল, বড় কাঙ্গাল, কৃষ্ণ প্রেম ভক্তিহীন, আমার মতো জগতে পতিত কেউ নাই। পিছনে পিছনে যাচ্ছি একটা অভিলাষ, আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দাও, আমায় প্রেম ধন দাও। কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, তার মতো দরিদ্র, তার মতো কাঙ্গাল জগতে কেউ নাই। যার জীবনে কৃষ্ণ প্রেম নাই, তার মতো কাঙ্গাল জগতে কেউ নাই, তার মতো অভাবী জগতে আর কেউ নাই। এই জন্যই বৈষ্ণব নৈকট্যে যাওয়া, সাধুর নৈকট্যে যাওয়া, এই জন্যই গৌর গোবিন্দের নৈকট্যে বসা। সাধুগণ যেখানে মিলিত হয়ে তার গুণমহিমা কীর্তন করেন, সেখানেই গোবিন্দ বিরাজ করেন। কিন্তু সেখানে আমি কেমন ভাবে যাব? বিনয় ভাব নিয়ে, ব্রজের সাজ নিয়ে, বিনয় ভাব নিয়ে। ব্রজের সাজ কি? দয়াল গুরু গো ব্রজের ভাবে সাজাও দেহ খান। ব্রজের সাজটা কি? ললাটে তিলক, কণ্ঠে মালা, এটা ব্রজের সাজ। ও বাবা, দেখো আমরা কতটা মূর্খ। মারা গেলে স্নান করিয়ে তিলক সেবা করাই আমরা না? এই মুকসুদপুর উপজেলায় কেউ মরলে স্নান করিয়ে শ্মশানে নেওয়ার আগে তিলক দেন না কপালে? তো তিলক সেবা মরার পরে আমরা করি, কিন্তু বাস্তবে কপালে তিলক দেই না, জীবিত অবস্থায় তিলক দেই না। কত মূর্খ ভাবো মা! মরার পরে স্নান করিয়ে কপালে তিলক দেই, ধুতি পরাই, হরিনাম কীর্তন করে করে মরা বেটাকে শ্মশানে নিয়ে যাই। আর জীবিত অবস্থায় জপমালায় হরিনাম করি না অনেকেই। জীবিত অবস্থায় গীতা পড়ি না, মরার পরে মরা ব্যক্তির বুকের মাঝে গীতা দেই। খুল করতাল বাজিয়ে হরিনাম শুনিয়ে মরাকে শ্মশানে নিয়ে যায়। মরার কানে হরিনাম যায়, মরাকে হরিনাম শুনিয়ে হবেটা কি? এই যে হরিনাম করে নিয়ে যাওয়া হয়, এটি জীবিত অবস্থায় শ্মশান বন্ধু যারা মরা ব্যক্তিকে নিয়ে যাচ্ছে তাদেরকে জানানো হচ্ছে, তাদেরকে ইঙ্গিত দেয়া হচ্ছে, তাদেরকে অনুভব করানো হচ্ছে, দেখো কিচ্ছু সঙ্গে যায় না। ওই মৃত লাশটা একটা শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের, বন্ধুগণ আমার দিকে তাকিয়ে দেখো, সারা জীবন যে অর্থবিত্ত বৈভবের লালসায় কৃষ্ণ নাম করার আমি সময় পাইনি, একটিবারও গুরু বৈষ্ণবের নৈকট্যে ভগবানের আসরে গিয়ে বসার সুযোগ পাইনি। তাকিয়ে দেখো, আমি সব অর্থবিত্ত বৈভব, সম্মান, প্রতিপত্তি, এমনকি আমার বাসভবন, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্স সব আমি পিছনে রেখে যাচ্ছি। আর যা আমার সঙ্গে যাচ্ছে কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম তো আমি আদরের সঙ্গে যত্ন সহকারে জীবনে করি নাই। আমি যে ভুল করলাম, এই ভুলটা তোমরা করিও না। তাই তোমরা সময় থাকতে বদন ভরে হরি বলো, তোমরা হরিনাম করো, সময় থাকতে করো। আমায় দেখে শিক্ষা নাও, তোমরা সময় থাকতে তোমরা হরিনাম করো। এই শিক্ষাটা দিয়ে যাচ্ছে মৃত ব্যক্তিটা আমাদের। এই জন্য
বিনয় ভাবে ব্রজের সাজে আসব। আপনি সবসময় তিলক দিতে পারছেন না, ভাগবতে যাবেন, একটু তিলকটা দিয়ে যান। আপনি সন্ধানিক করবেন, একটু ধুতিটা পরিধান করুন, ললাটে একটু তিলক দিন। কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণুবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাভায় নম, আর দামোদরায় নম। এই যে দ্বাদশ নামে ভগবান আপনার দেহের মাঝে অবস্থান করলেন, আপনার দেহটা বন্ধন হয়ে গেল, রক্ষা কবচ হয়ে গেল। যমদূতের আর সাহস নাই আপনার দেহটাকে নিয়ে যাওয়ার। এজন্য সনাতনী হিন্দুরা তিলক পরিধান করবে, তিলক পরিধান করবে। আপনি ললাটে যদি দিতে নাও পারেন, জল তিলক দিন। বাকি 11 জায়গায় তো দিতে পারছেন, যে বাবা আমি চাকরিতে যাচ্ছি, ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি, আমি পরিবেশ পরিস্থিতির কারণে ললাটে আমি একেবারে ঊর্ধ্বপুণ্ড দিতে পারছি না, তাহলে আপনি জল তিলক দিতে পারেন ললাটে। তিলকটা জলের মাঝে স্পর্শ করে সেই জলটা দিন, বাকিটা তো আপনার কাপড়ের ভিতরেই আছে। তিলক না করলে, তিলক সেবা না করলে, কণ্ঠে তুলসীর মালা না থাকলে আমাদের প্রণামও ভগবানের কাছে যায় না রে মা। 56 ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে দিলে, তুলসী পত্র যদি ভোগের উপরে না দেয়া হয়, নিবেদন হবে গো মা? প্রসাদ হবে? তুলসী না দিলে কি নিবেদন হয়, প্রসাদ হয়? তো বিনা তুলসীতে 56 ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে দিলেও যেমন প্রসাদ হয় না, তেমনি ভাবে শরীরে যদি তুলসী না থাকে, শরীরটাও ভগবানের সেবায় নিবেদিত হয় না, ভগবানের চরণে নিবেদিত হয় না গো। এই জন্য মরার পরে দেখবে চোখে তুলসী দেয়া হয়, ওই তুলসী দিয়ে আমরা আহুতি দিচ্ছি, অগ্নিতে যজ্ঞে আহুতি দিচ্ছি দেহটাকে। এই জন্য এটি যে ধারণ করতেই হবে। হিন্দু মাত্রই কণ্ঠে তুলসী দিতে হবে। কিসের হিন্দু আমি, আমার কণ্ঠে তুলসী নেই? অনেকেই বলে বাবা ছিল, ছিঁড়ে গিয়েছে। তৎক্ষণাৎ ছেঁড়ার সঙ্গে সঙ্গে মালা দিতে হবে, অতিরিক্ত মালা রাখতে হবে। একটা তুলসী মালা যদি ছিঁড়ে যায়, আরেকটি মালা পরিধান করার পূর্ব পর্যন্ত যতগুলো আমি কথা বলবো ততটা পাপ হবে আমার। একটা মালা দিয়েছি, ছিঁড়ে গেছে, আরেকটা মালা দেওয়ার আগে যতটা আমি কথা বলবো, জয়টা কথা, পাপ হবে। পৈতার ক্ষেত্রেও তদ্রূপ নিয়ম। পৈতা ছিঁড়ে গিয়েছে, আরেকটা পৈতা দেওয়ার পূর্ব পর্যন্ত আমি যতবার কথা বলবো আমার অপরাধ হবে, পাপ হবে। সনাতনী হিন্দু মাত্রই কণ্ঠে মালা, ললাটে তিলক, কারণ আমরা কলিযুগের মানুষ। আর আপনাদের কাছে কি বলবো, আপনারা তো কলিগ্রামের মানুষ, কি বলবো আপনাদেরকে আমি। হ্যাঁ, কলি রাজার তো শাসন চলছে, আর সেই রাজার বাড়ি হচ্ছে আপনাদের গ্রামে। এটা তো কলিযুগ। তো কলিযুগের যিনি রাজা তার নাম কি? কলি। তো ওই রাজার বাড়ি হলো আপনাদের গ্রামে। তো আপনাদের তো ক্ষমতা সবচেয়ে বেশি এই যুগে। হ্যাঁ, এই জন্যই এই গ্রামে ভক্তের এই বেহাল অবস্থা উপস্থিতি। কারণ এই গ্রামের নামই তো কলিগ্রাম। তো আমরা এই রাজার বিরুদ্ধে আচরণ করছি। কলি রাজা তিনি বলছেন, তোমরা অসদাচার জীবনযাপন করো, পশুহিংসা করো, নেশা করো, অবৈধ যৌন সঙ্গ করো, জুয়া খেলো, যা খুশি খাও, আনন্দ ফুর্তি করো, ঈশ্বর থেকে দূরে থাকো। কলিযুগের রাজা এগুলো বলছেন, আর আমরা এসে বলছি না এগুলো করিও না। রাজার যদি কেউ বিরুদ্ধ আচরণ করে, রাজা কি করবে? আদর করবে না বন্দি করবে? আমি ভাবছি গ্রাম থেকে আমি সুস্থ শরীরে যেতে পারবো কিনা, কারণ আপনারা তো এই কলি রাজার গ্রামের মানুষ। তো এই কলিযুগে যিনি রাজত্ব করছেন সে রাজার নাম হচ্ছে কলি। এ রাজার নাম হচ্ছে কলি। কলি শব্দের অর্থ অফুটন্ত, অপ্রকাশিত ভক্তি, জ্ঞান,
বৈরাগ্য যেখানে প্রস্ফুটিত হয় নাই, যেখানে ঘুমন্ত, যেখানে নিদ্রিত, সেই জায়গা হলো কলি। তো নিশ্চয়ই আপনাদের গ্রামে এরকম নেই, আপনারা রাজার অনেকেই বিরুদ্ধ আচরণ করছেন। তো রাজার বিরুদ্ধ আচরণ করে চলাটা এত সহজ নয়। আপনি যে সরকারের অধীনে থাকবেন, সরকার তো রাজা দেশের, তার যদি বিরুদ্ধ আচরণ করেন তাহলে আপনাকে রাষ্ট্রদ্রোহীর অপরাধে জেলে ঢুকাবে কিনা? তাহলে আপনি যদি কলি রাজার বিরুদ্ধ আচরণ করেন তাহলে আপনার আমারও অবস্থা তাই হবে। কিন্তু এই রাজারও রাজা আছে, যাকে বলে সম্রাট। রাজার নাম কি? সম্রাট। তিনি শুধু এই জগতের নয়, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সম্রাট, তিনি হলেন অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান। আর এই কলিযুগে যিনি সম্রাট, তিনি হলেন শ্রীমান মহাপ্রভু। ওই গোবিন্দই এলেন মহাপ্রভু রূপে। তিনি এসে বললেন, কণ্ঠে মালা, ললাটে তিলক, কলিযুগের মানুষ সবাইকে ধারণ করতে হবে, ওই সেবাটা সবার গ্রহণ করতে হবে। তা না হলে কোনো কাজে আমাদের অধিকার হবে না। বিবাহেও দেখবেন মালা তাগা কিনে আনা হয়, দেখেছেন তো? যারা বিয়ে করেছেন না, এখানে মনে হয় কেউ করেননি বিয়ে, তো বিয়ের সময় মালা তাগা, ধুতি এগুলো কিনে আনা হয়, বরকে দান করা হয়। শ্রাদ্ধ করবেন সেখানেও দেখবেন মালা তাগা ইত্যাদি কিনে আনা হয়। তো বিবাহের সময় মালা পুরোহিত ঠাকুর পরিয়ে দিলেন, তাগাও দিলেন, নতুন বস্ত্র পরিধান করিয়ে দিলেন, আর শ্রাদ্ধের সময়ও তাই করলেন। শ্রাদ্ধ শেষ হলো, 2-3 দিন পরে মালাও গলা থেকে উদাও হয়ে গেল। বিয়া শেষ, মালাও শেষ, শ্রাদ্ধ শেষ, মালাও শেষ। অনেকে বলে, ওরে বাবা, মালা গলায় রাখবো, এ যে বাড়াবে জ্বালা, তাই খুলে রেখে দেই। মালায় জ্বালা বাড়ায় না গো মা, জ্বালা কমায়, ভবের জ্বালা কমায় মালায়। এই জন্য এগুলো হচ্ছে ভক্তি ভুবনে প্রবেশ করার প্রাথমিক কথা। প্রাথমিক কথাগুলোই আগে বলছি। আজকে প্রথম যেহেতু রজনী, কালকে বলবো গভীর কথা। তো আমাদের অবশ্যই ধারণ করতে হবে কণ্ঠে তুলসীর মালা, তিলকাদি দেয়া, ত্রিসন্ধ্যা করা, সেজুতি জ্বালানো। সন্ধ্যাবেলায় যে গৃহে সেজুতি জ্বলে না, ভোরবেলা সেজুতি জ্বলে না, মধ্যাহ্নে সেজুতি জ্বলে না, ঘন্টা বাজে না, কাশি বাজে না, সেই গৃহে অপ আত্মাগুলো এসে আশ্রয় গ্রহণ করে। কত সুন্দর দেখো তুলসী তোমাদের এখানে, অভিভূত হয়ে গেছি আমি তাকিয়ে। তুলসী যে গৃহে নাই, শ্মশান তুল্য সেই গৃহ। আর তুলসী যেখানে থাকবে বৃন্দাবন সেখানে। তুলসী যেখানে থাকবে, যেখানে তুলসী বন, সেখানে গোবিন্দ বিহার করেন, বিহার করেন গোবিন্দ। তুলসীর পদাশ্রয় যে করে অনায়াসে পায় গিরিধারী, ভগবানকে সে প্রাপ্ত হয়। এজন্য বন্ধনায় আমরা গাই, মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। এজন্যই তুলসীর সেবা করব, গুরু বৈষ্ণবের সেবা করব, তার নিকটে গিয়ে বসব, ভগবানের কথা শ্রবণ করব। সেই ভগবানের কথা শ্রবণ করতে আমি যাব কিভাবে? বলেছি, বিনয় ভূষণে ব্রজের সাজে। মহাজন প্রার্থনা করছেন, ব্রজগোপীর সঙ্গে যাব, ব্রজের ধুলা গায়ে মাখিব। ব্রজগোপীর সঙ্গে যাব, আর কি? ব্রজের ধুলা গায়ে মাখিব। আচ্ছা, বৃন্দাবনে সবার যাওয়ার তো সুযোগ নাও হতে পারে বাবা। অনেকের বয়স হয়ে গেছে, যেতে পারছেন না, অনেকের অর্থ নেই, অনেকের অর্থ আছে গো, কিন্তু রাধারানীর কৃপা হয়নি, সংসার ছেড়ে যেতে পারছেন না। এমন আছে কি নেই যে একটু দায়িত্বটা শেষ করে নেই তারপর যাব? এমন অনেক লোক আছে।
মহাপ্রভু আমাদেরকে ঘরে ঘরে বৃন্দাবন সাজিয়ে দিলেন, ব্যবস্থা করে দিলেন। এই তো বৃন্দাবন রে সখী, এই তো বৃন্দাবন। ললিতা বিশাখা আদি যত সখী আছে তারাও আসেন, ভগবান প্রেমময়ীকে নিয়ে আসেন। তীর্থ আদি ধাম পর্বত সবার আশা হয়, যেখানে ভগবানের গুণ মহিমা লীলা শ্রীমৎ ভাগবতের কথা আলোচনা হয়, যেখানে ভগবানের গুণ মহিমা হয় সেটি বৃন্দাবন হয়ে যায়, যেখানে ভগবানের নাম হয় সেটি বৃন্দাবন হয়। এটা আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপায় পেলাম। মহাপ্রভু আমাদেরকে সেই সুযোগটা করে দিলেন। এজন্যই মহাজনের ভাষায় ব্রজগোপীর সঙ্গে যাব, ব্রজের ধুলা গায়ে মাখিব। কৃষ্ণ দাস কয় ব্রজে যাব, গেয়ে কৃষ্ণ গুণগান। কৃষ্ণ গুণগান না গাইলে আপনি কখনো ব্রজে যেতে পারবেন না। ঐশ্বর্য ভাব নিয়ে ব্রজে যাওয়া যায় না, ঐশ্বর্যের বসনে ভূষণে ব্রজে যাওয়া যায় না, মাধুর্যের ভূষণে যেতে হয়। আর দৈন্যতা আনুগত্য বিনয় ভাব নিয়ে যেতে হয়, তা না হলে যাওয়া যায় না। ভগবানের কাছে আপনি যা চাইবেন তাই তো পাবেন। আপনার প্রার্থনা যেমন, প্রাপ্তিও তেমন। দুর্যোধনের প্রার্থনাটা ছিল গোবিন্দের কাছে কি, অর্জুনের প্রার্থনাটা গোবিন্দের কাছে কি ছিল, এটি থেকেই তো শিক্ষা নেবে সংসারী মানুষ। আপনি কি প্রার্থনা করবেন গোবিন্দের নিকটে? দুর্যোধন প্রার্থনা করলো, অর্জুনও প্রার্থনা করলো, কিন্তু উভয়ের প্রার্থনা আলাদা, উভয়ের উপবেশন আলাদা, বসনও আলাদা, মনোভাবটাও আলাদা। সবাসনে গোবিন্দ শুয়ে আছেন, দুর্যোধন এলো অর্জুনের অনেক পূর্বে, এসে একটা রাজকীয় আসনে, উঁচু আসনে সে বসলো। মনে মনে ধারণা, আমি ধৃতরাষ্ট্রের পুত্র, কুরু সম্রাটের তনয়, আমি নিচে বসবো। দেখুন অহংকার, রাজকীয় বসন পরিধান করে এসেছে, ভগবানের কাছে এসেছে, কথা শ্রবণ করবে, নিচে বসবে না। মনে রাখবে, শ্মশান আর ভাগবতের আঙ্গিনা, ভাগবতের আসর, উঁচু নিচু ভেদাভেদ নাই এই দুটো জায়গায়, সবাই সমান। এখানে আমি কলেজের প্রিন্সিপাল, এই পরিচয় আমার গৌণ। এখানে আমি মন্ত্রী, এই পরিচয়টা আমার এখানে নাই। আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় পাঠক, গোস্বামী সন্তান, এখানে এই পরিচয়টা নাই। এখানে আমার আপনার পরিচয়, আমরা কৃষ্ণ দাস, এটাই আমাদের পরিচয়। শ্মশানে মন্ত্রীর জন্য আলাদা চিতা সাজানো হয়, পদ্ধতি কি আলাদা? সবার জন্য একই নিয়ম। রাজকীয় বসন, আচরণটা দাম্ভিকতার, উপবেশন উঁচু আসনে। অর্জুন এলো, আহা মাধব, কতকাল পর তোমার চরণ প্রান্তে বসার সুযোগ পেলাম। চরণ প্রান্তে বসলো, নিচে বসলো, আসন করে বসলো। কবে তুমি চোখ উন্মিলন করবে, দর্শন হবে, কৃপা দৃষ্টি পাব। তাকালেন গোবিন্দ, দৃষ্টিটা নিচের দিকে গেল, চরণের দিকে গেল। সব জায়গায় মায়া আছে, চরণে কেবল কৃপা। পার্থ, কখন এলে? কি চাও তুমি আমার কাছে? দুর্যোধন বলে উঠল, বাসুদেব, আমি প্রথম এসেছি, আপনি আমায় জিজ্ঞেস করলেন না, আমার দিকে তাকালেন না, আপনি অর্জুনকে জিজ্ঞেস করলেন, তাকে চাইতে বললেন। গোবিন্দ
উঁচু আসনে দৃষ্টি দিয়ে বললেন, তুমি কখন এলে? তোমায় তো আমি দেখতেই পাইনি। দুর্যোধন, আমার দৃষ্টিটা নিম্নমুখী, আমি তোমায় দেখতে পাইনি। আমি চাইব সর্বপ্রথম আপনার কাছে। গোবিন্দ বলছেন, না, আমি সর্বপ্রথম চোখটা খুলে অর্জুনকে দেখেছি, অর্জুন আমার কাছে চাইবে। অর্জুন করজুড়ে বললেন, মাধব, ভ্রাতা দুর্যোধনের ইচ্ছে আপনি পূরণ করুন। দুর্যোধন, তাহলে চাও যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, রথের সারথি হব, অন্যদিকে 1 অক্ষৌহিনী সৈন্য দেব তোমায়। 2,18,700 হলো 1 অক্ষৌহিনী সৈন্য। কি নেবে? আমায় নেবে নিরস্ত্র, আমাকে নেবে, অস্ত্র ধারণ করব না, অস্ত্রহীন আমি সারথি হব, কেবল আমায় নেবে না তুমি সৈন্য নেবে? দুর্যোধন মনে মনে ভাবছে, যে যুদ্ধ করবে না তাকে নিয়ে বসিয়ে বসিয়ে খাওয়ালে হবেটা কি? তার চেয়ে বরং আমার সৈন্যই ভালো। হ্যাঁ, আমাদের হৃদয় বৃত্তিটা যেমন, কৃপাটাও তেমন হবে। ভাগবতে তো এসেছি আমরা, কিন্তু আমাদের হৃদয় বৃত্তি যেমন, কৃপাটাও তেমন। আমরা কি চাইব গোবিন্দের নিকটে? প্রার্থনাটা কি হবে আমাদের? এটি জেনেই ভাগবত শুনতে হবে, নইলে হবে না। যেখানে দুর্যোধন পদাতিক সৈন্য পেল 1,09,350, অশ্বারোহী পেল 65,610, হস্তি বাহিনী পেল 21,870, রথি পেল 21,870, 2,18,700। আর অন্যদিকে গোবিন্দ একা অস্ত্রহীন রথের সারথি। দুর্যোধন ভাবল, এত সৈন্য আর একদিকে নিরস্ত্র বাসুদেব কৃষ্ণ, আমার সৈন্যই ভালো। কি চাও তুমি অর্জুন? অর্জুন করজুড়ি বলছে, মাধব, আমি জয় পরাজয় বুঝি না, ভালো মন্দের বিচার করার ক্ষমতা এখনো আমার হয়নি। ধর্ম অধর্মের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার মাধব আমি তোমার নিকট থেকেই তো জানবো। শুধু এই জন্মে নয় মাধব, প্রতিটা জনমে জনমে আমি যেন এমন করি তোমার চরণ প্রান্তে বসতে পারি মাধব। প্রতিটা জনমে জনমে যেন আমি তোমার হয়ে থাকতে পারি। আমি তোমাকে ব্যতীত আমি আর কিছু চাই না, তোমার অহৈতুকী কৃপা ব্যতীত আমি আর কিচ্ছু চাই না মাধব। তাই হলো, যেখানে পার্থ ধনুর্ধর, যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণ, সেখানেই ধর্ম বিরাজ করে, আর সেখানেই জয় হয়। সংসারী মানুষ শিক্ষা নেবে, আমি সবাইকে নেব, সংসারে সবার মনোরঞ্জন করব, সংসারে সবাইকে চাইব, গোবিন্দকে বাদ দিয়ে না, আমি গোবিন্দকে চাইব। গোবিন্দকে যদি চাই সবাইকে পাবো, আর গোবিন্দকে যদি হারাই সবাইকে পেয়েও আমার কিছুই থাকবে না গো, আমার হিসাবের খাতাটা শূন্য থাকবে। যার কারণে আজ বিভীষণ রঘুপতি রামচন্দ্রের পক্ষ নিলেন। মনে তো আছে, যা দিয়ে শুরু করেছিলাম পাঠ, বিভীষণ রামচন্দ্রের পক্ষ নিলেন, রাবণকে ত্যাগ করলেন। সেই ব্রাতা নয় যে ধর্ম পালনে বাধা দেয়। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা স্বাভাবিক সংসারের বৃত্তি। কিন্তু মনে রাখবে, সেই ভালোবাসাটা যদি গোবিন্দ থেকে বেশি হয়ে যায়, ভগবান থেকে যদি বেশি হয়ে যায় আমার, তাহলেই আমার পতন। যশোমতী মা নন্দ মহারাজকে যতটা ভালোবাসতেন, তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসতেন গোপালকে। নন্দ মহারাজ যশোদার থেকে কোটি গুণ গোপালকে ভালোবাসতেন। আমি সন্তানকে যতটা ভালোবাসি, সেই ভালোবাসাটাও তো গোবিন্দকে দিতে পারিনি গো। আমি আমার স্ত্রীকে যতটা ভালোবাসি,
সেই ভালোবাসাটাও তো গোবিন্দকে দিতে পারিনি। আমার স্ত্রী আমায় ভালোবাসে বলছে, যদি সে আমায় ভালোই বাসতো, সে যদি আমার শুভাকাঙ্ক্ষিনী হতো, ধর্মপত্নী হতো, তাহলে তো সে আমায় ধর্ম পালনে সহায়তা করত। শুধু তার ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় তর্পণ, জিহ্বার লালসা ছাড়তে পারছে না, তাহলে সে কি করে আমার ভালোবাসার পাত্রী হলো? স্বামী স্ত্রীর বন্ধন নাকি ওই ওই জগতেও হয়, আমরা শুনে থাকি। যদি কেউ কৃষ্ণ ভজন করে এখানে সন্তানাদিকে নিয়ে, এই সংসারটা তার বৈকুণ্ঠের বাগান হয়ে যায়। আর ওই স্বামী স্ত্রী একই সঙ্গে ওই জগতে গিয়ে গোবিন্দ আরাধনার সুযোগ পায়। তাহলে কই, আমাকে তো আমার স্ত্রী সহায়তা করছে না, আমার স্বামী তো আমায় সহায়তা করছে না। তাহলে কি করে আমি 7 পাকে যে কথা দিয়ে এলাম, প্রতিজ্ঞা করে এলাম, অগ্নিকে সাক্ষী রেখে আমি তো পালন করতে পারছি না, ব্যর্থ হয়ে গেলাম। বিফল জনম, তার জনম বিফল হয়ে গেল। বিভীষণ জানেন আমার ভ্রাতা ধর্মের পক্ষে না, ধর্মের পক্ষ অবলম্বন যে করি না তার বিনাশ অনিবার্য। এজন্য ত্যাগ করলেন। মানুষ বলে ঘরের শত্রু বিভীষণ, না, এই প্রবাদটা শাস্ত্রীয় দিক থেকে সঠিক নয়। এই ঘর ঘর নয়, প্রতিটা মনুষ্য জীবের মূল ঘর হলো যেখান থেকে সে এসেছে, সেটি তার মূল ঘর, সেটি তার ঘর। কবে যে ঘর থেকে বের হলাম, ঘুরছি দিক ভ্রান্ত হয়ে, কবে যে আবার ঘরে ফিরব, হে গোবিন্দ তুমি ছাড়া কেউ জানে না গো। সেই বিভীষণ প্রশ্ন করছেন রঘুপতি রামচন্দ্রকে, ভগবানের কথা শ্রবণ করার লালসা কখন মানুষের মনে জাগে? আমরা যারা এসেছি ভগবানের কথা শুনতে দূর দূরান্ত থেকে, ব্যবসা কিছুটা সময়ের জন্য বন্ধ রেখে, সংসারের কাজ বন্ধ রেখে এলাম, আমি এলাম, আরেকজন এলো না, আমার পাশের বাড়ির মাতাজি এলো না, পাশের বাড়ির বাবাজি এলেন না, আমি এলাম, তিনি এলেন না, আমি কেন এলাম? আমার হৃদয়ে লালসা কেন জাগলো? উত্তর দিচ্ছেন রামচন্দ্র ভগবান। তিনি বললেন, জীব যখন ভগবানের কথা শ্রবণের জন্য হৃদয়ে তীব্র লালসা অনুভব করে, যেখানেই থাকুক, কর্মস্থলে থাকুক, কিন্তু লালসাটা যদি এসে যায় হৃদয় মাঝে, বুঝবে তার দেহ আছে সংসারে, কিন্তু এই ত্রিতাপ জ্বালা দূর হওয়ার তার সময় ঘনিয়ে এসেছে। বেশি দিন আর বাকি নাই তার, বেশি দিন বাকি নাই তার, ত্রিতাপ জ্বালা দূর হওয়ার তার সময় ঘনিয়ে এসেছে। কারণ তার সম্বন্ধটা তো আমার সঙ্গে। আপনারা যারা এসেছেন, সম্বন্ধ আছে আপনাদের, স্বীকৃতি আছে আপনাদের। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে, যে বাকি সব মরেও কারণ। সম্বন্ধ, অনুরাগ সঙ্গের প্রভাবে হয়, মনে রাখবেন। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। সঙ্গ যেমন, আমাদের মনোভাব তেমন হবে, আচরণ তেমন হবে। একটা রাখাল বালক ভেড়ার পাল চড়ায় জঙ্গলে। জঙ্গলে হিংস্র প্রাণীর খুব ভয়। প্রতিদিন কোনো হিংস্র ব্যাঘ্র, সিংহ তাড়া করে ভেড়ার পাল দৌড়ায়, রাখালটাও দৌড়ায়। একদিন একটা সিংহী প্রসব বেদনায় ছটফট করে দৌড়াচ্ছে। ভেড়ার পালগুলো ভাবছে শিকার করতে এগিয়ে আসছে, তাই তারা প্রাণীর ভয়ে দৌড়াচ্ছে, আর রাখাল বালকটাও দৌড়াচ্ছে। কিন্তু সিংহীটা মূলত আক্রমণ করার জন্য দৌড়াচ্ছেন না, প্রসবের বেদনায় ছটফট করে দৌড়াচ্ছে। এক পর্যায়ে একটা বাচ্চা হলো, সিংহীটা মরে গেল, বাচ্চাটা প্রসব করে। দূর থেকে রাখাল বালকটা দেখছে সিংহীটা মরে গেছে, বাচ্চাটা পাশেই, একটু সাহস করে 1 পা 2 পা করে এগিয়ে এলো।
বড্ড মায়া হলো বাচ্চাটার প্রতি, বাচ্চাটাকে কোলে করে বাড়িতে নিয়ে এলো। ভেড়াগুলো যে ঘরে রাখে ওই ঘরের মাঝেই সিংহের বাচ্চাটাকে রেখে দিল। এবার সিংহের বাচ্চাটা ভেড়ার পালের সঙ্গে বড় হতে শুরু করলো। ভেড়ার পালের সঙ্গ করার কারণে, মিশার কারণে সে ভে ভে করে, সিংহের মতো গর্জন করতে পারে না। ভেড়ার নিয়ে ঘাস খায়। সিংহ কি ঘাস খায়? মাংস খায় সিংহ, কিন্তু সে খায় ঘাস। সিংহ যেভাবে গর্জন করে এভাবে না করে সে ভেড়ার মতো ডাকে। কিসের প্রভাবে? এটা হলো সঙ্গের প্রভাবে। সঙ্গ এতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। এই জন্য একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একজন সাধু যদি এই গ্রামে আসেন, তিনি খুঁজবেন সাধু কে কে আছেন। আর একটা সুখ টান দেওয়ার লোক যদি কেউ আসে, সুখ টান বুঝেন তো, যদি কেউ আসেন সে খুঁজবে তার দলে কে আছে। তো সাধু মনোভাব যারা, তারাই ভাগবতে আসবে, আর বাকিরা কলি রাজ্যের রাজার অধীন হয়ে বসে থাকবে ঘরে। একদিন সত্যি সত্যি একটা সিংহ আক্রমণ করতে ছুটে এলো। ভেড়াগুলো দৌড়াচ্ছে, সঙ্গে প্রাণের ভয়ে রাখাল বালকটাও দৌড়াচ্ছে। আর সিংহের বাচ্চাটা ভেড়ার পালের সঙ্গে বড় হয়েছে, তো সেও প্রাণের ভয়ে দৌড়াচ্ছে। সিংহটা অবাক হয়ে ভাবছে, ব্যাপারটা কি? আমাকে দেখে আমার স্বজাতির একজন প্রাণের ভয়ে দৌড়াচ্ছে, ঘটনাটা কি? নিকটে গিয়ে তাকে বলেন, এই তুমি আমায় দেখে দৌড়াচ্ছ কেন? তুমি যে, আমিও তোতে, আমরা তো উভয়ই এক স্বরূপ, বনের রাজার বংশধর আমরা, তুমি আমায় দেখে দৌড়াচ্ছ কেন? আর তুমি ঘাস খাচ্ছ কেন? এটা তো তোমার খাবার না। আর তুমি ওই ভেড়ার মতো ডাকছো কেন? কারণ কি? তুমি গর্জন করো, তোমার যে আহার তুমি সেটি গ্রহণ করো, তুমি ঘাস খাচ্ছ কেন? কোনো ক্রমেই বুঝাতে পারছেন না, সিংহটা বুঝাতে পারছে না বাচ্চাটিকে। আর সিংহের বাচ্চাটা বিশ্বাস করছে না সে যে সিংহের বাচ্চা, সে ভাবছে আমি ভেড়ারই বাচ্চা। সঙ্গ মানুষকে কোথায় নিয়ে যায়? তোমার সন্তান যাদের সঙ্গে চলে, তার বন্ধু বান্ধব দেখেই বোঝা যাবে তোমার সন্তানের ভবিষ্যৎটা কেমন হবে। এই জন্য পিতামাতার উচিত সন্তান কার সঙ্গে চলে নজর দেয়া। গান্ধারী এক সময় বুঝতে পেরেছিল, কাঁদতে কাঁদতে শকুনিকে বলেছিল, তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আজকে দুর্যোধনের, আমার পুত্রগণের এহেন দুরমতি মনোভাব আসার পশ্চাতে তুমি নিজে দায়ী, তুমিই দায়ী। মামা ভাগ্নের ভবিষ্যৎ নির্মাণ করে, সুচরিত্র নির্মাণ করে, ধর্ম শিক্ষা প্রদান করে, আর তুমি আমার সন্তানদেরকে উচ্চ লালসা শিখিয়েছ, চরিত্র ভ্রষ্ট করেছ, ও সদাচার শিক্ষা দিয়েছ। তোমার সঙ্গই আমার সন্তানের বিনাশের কারণ। আচ্ছা, কর্ণের হৃদয়ে কি ভক্তি ছিল না? ধর্ম ছিল না? ছিল। নষ্ট কেন হলো? দুর্যোধনের সঙ্গের কারণে। সমর্পণটা দুর্যোধনের প্রতি ছিল, যার কারণে ধর্মটা প্রকাশিত হয় নাই, প্রস্ফুটিত হয় নাই। সিংহের বাচ্চাটাও ভেড়ার পালের সঙ্গ করে নিজের স্বধর্ম হারিয়ে ফেলেছে, স্বরূপ ভুলে গেছে, আহার কি ভুলে গেছে। বহুবার বোঝানোর পরও চিত্তে এই ধারণা আসছে না। বলছে, আমার সঙ্গে চলো। স্বচ্ছ জলের নিকটে নিয়ে গিয়ে বলছে, একটু তাকিয়ে দেখো তো তুমি, তোমার চেহারা আমার চেহারা একরকম কিনা। জলের দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দর্শন করে বলছে, ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো, অনুরূপ চেহারা।
বলছে তোমার আহার তো ঘাস নয়, সিংহ যা খায় তা একটু মুখে পুড়ে দিয়ে বলছে দেখো একটু স্বাদ নেয়ার চেষ্টা করো। বলছে না, এগুলো ভালো লাগে না, ঘাস খুব খুব স্বাদ, ঘাসই স্বাদ। বহুবার বোঝানোর কারণে সিংহের বাচ্চাটা স্বরূপ খুঁজে পেল। বারবার নিজের আহার মুখে দেওয়ার পর স্বাদ নিতে নিতে সে বুঝলো ঘাস আমার খাবার নয়। গর্জন করলো, স্বরূপ চিনল, চলে গেল নিজের আবাসনে ভেড়ার পাল ত্যাগ করে। আমরাও সংসারে এসে, এই জম্বুদ্বীপ মায়ার সংসারে এসে আমার 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 আমিত্বের আহাজারিতে মগ্ন, মায়ায় মোহিত জীবের সঙ্গে চলাচল করে, সঙ্গ করে আমি যে কৃষ্ণ দাস, আমি যে ভগবানের সন্তান, এটা ভুলে গেছি। ভুলে গেছি ভগবানের সন্তান যে আমি, আমার আহার যে কৃষ্ণ প্রসাদ। সাধুগণ যখন এসে বলে বাবা তোমার পরিচয়, তুমি ভগবানের সন্তান, এটা তোমার থাকার জায়গা না, তোমার গোলক বৃন্দাবন হলো তোমার আবাসন, ওই জায়গায় তোমাকে নেয়ার জন্য এসেছি, তোমার ঠিকানাটা জানিয়ে যাওয়ার জন্য এসেছি। আমরা বলছি না 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 না, যাবো না গো, আমার ছেলে মেয়ে রেখে কি করে যাব, আমার সংসার রেখে কি করে যাব, ব্যবসা প্রতিষ্ঠান রেখে কি করে যাব, ওইখানে যাব দূরের কথা, ভাগবতে আসতে চাই না 2 ঘন্টার জন্য। 1 মাস শুধু বারবার সংসারে যন্ত্রণা পেয়ে বলে জমেও আমায় দেখে না, জমেও দেখে না, জমেও দেখে না। বাচ্চাদের কাছ থেকে কষ্ট পেয়ে বলে জমেও যদি আমায় নিয়ে যেত ভালো হতো। সত্যি সত্যি যমরাজ পরীক্ষা করার জন্য একদিন ওই মাতাজির সামনে আবির্ভূত হয়ে বললেন তোমায় নিতে এসেছি গো। বলছে কে? বলছে আমি যমরাজ। বলছে ওরে বাবা রে। বুঝি কেন? কোথায় কোথায় বলো জমেও দেখে না, জমেও দেখে না, তাই দেখতে এসেছি, চলো তোমায় নিয়ে যাব। বলছে কোথায়? নরকে। বলছে আমি কি আর এগুলো মন থেকে বলি, জমেও দেখে না, এত সুন্দর সংসার রেখে আমি কি করে যাব? পুত্র কন্যা রেখে, নাতি, নাতির ঘরে পন্থী, পন্থীর ঘরে খন্তি, খন্তির ঘরে দা, দার ঘরে কুড়াল, কুড়ালের ঘরে শ্রেণী, শ্রেণীর ঘরে আতা, আতার ঘরে চামচ, চামচের ঘরে ঘুটনি, ডালকে ঘুটার জন্য ঘুটনি, এসব রেখে কি করে যাব? হ্যাঁ, তাহলে সাধুগণ এসে যখন আমাদেরকে বলেন এটা থাকার জায়গা না তোমাদের, তোমাদের মূল জায়গা হচ্ছে ওই জায়গায় গোলক বৃন্দাবনে। বলছে না 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 না, কে বলছে? এটাই আমাদের থাকার জায়গা। কিন্তু যাদেরকে আপনার ভাবছি মরার সময়, তারা পাশে ঘিরে আছে, সঙ্গে যাচ্ছে। ওগো তোমার স্বামী যে চলে গেল, যাওয়ার সময় বলে গিয়েছে আমি চলে যাচ্ছি রে, অমুক বার ওইটাই আমি চলে যাব, এইভাবে এইভাবে থাকিস। হ্যাঁ, যাওয়ার আগে বলে যাওয়ার সময় নেই, মহাকাল দেবে না। আমি যাব, বলার সময় পাবো না। আপনি যাবেন, তুমি যাবে না, বলার সময় নেই। সাধুগণ বারবার এসে আমাদের বোঝান এটা থাকার জায়গা না, তোমাদের আহার এই অখাদ্য কুখাদ্য নয়, প্রসাদ। বলছে না, এগুলো ভালো লাগে না, গ্যাস্ট্রিক হয়ে যায়, কৃষ্ণ প্রসাদে রুচি নেই। কারণ বহু জন্ম অখাদ্য কুখাদ্য খেয়ে খেয়ে তো এসেছি, বহু জন্ম এমন অনেকের সঙ্গ করেছি। বনের রাজার বংশধর যে ভেড়ার পালের সঙ্গ করার কারণে যেমন তার এমন হলো, আমরাও বহু জন্ম এমন অনেক সঙ্গ করে এসেছি, যার কারণে সাধুর সঙ্গে আমাদের মতি নাই, রতি নাই। কয়েকজন দেখবে একটু আসে, এসে ডিজিটাল প্রণামটা দিয়ে ভালো লাগে না, ভগবানের কথা দৌড় চলে যায়, যা সিরিয়াল গিয়ে দেখি, এটাই ভালো। হিসাব দিতে হবে, এইভাবে দিন যাবে না। পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা। যৌবন থাকবে না, হ্যাঁ চিরকাল, চিরদিন তো থাকবে না রঙের ভালোবাসা। জবাব দিতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মারে যাবো তো ঠিকই, কাঠগড়ায় তো দাঁড়াবো, জবাব কি দেব, কি নিয়ে যাব, কি জবাব দেব ভগবানের কাছে?
যেদিন গিয়ে দাঁড়াবো কি জবাব দেব তার কাছে? সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। সিংহটা বারবার বোঝানোর কারণে যখন উপলব্ধি হলো ওই ভ্রষ্ট স্বরূপ ভুলে যাওয়া সিংহের বাচ্চাটার আমাদেরও সঙ্গ করতে করতে সাধুর শ্রীমুখে ভগবানের কথা শ্রবণ করতে করতে একদিন আমরা আমাদের স্বরূপ জানতে পারবো। জীব কৃষ্ণের নিত্য দাস, এটি আমরা উপলব্ধি করতে পারবো। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে করতে একদিন আমাদের জিহ্বার লালসা যাবে। শরীর অবিদ্যা জাল, জরেন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয়ে সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময়, সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়ে সপ্রসাদ অন্ন দিলেন ভাই। সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই। আমাদের অনুভব হবে আমরা তখন এই মায়ার সংসারে আর থাকতে চাইব না। বারবার চিৎকার করে গুরু বৈষ্ণবের চরণ ধরে কেঁদে কেঁদে বলবো, কৃপা করুন, উদ্ধার করার ব্যবস্থা করুন, যেন হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর, নুপুর হয়ে রুনু ঝুনু বাঁচিব গো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, আমি তাদেরও চরণের ধুলা কবে মাখিব গো। এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, আমি জয় রাধে শ্রী রাধে বলে কবে নয়ন জলে ভাসিব গো। কহে নরোত্তম দাস, না পুরিল অবিলাস, আমি আর কবে ব্রজবাস করিব গো। তখন আমাদের চেতনায় আসবে এটি, কাঁদবো, নয়ন নীরে ভাসবো, আর এই ভাবনা হবে সবার সব লাভ হলো গো, আমার কিচ্ছু লাভ হলো না, আমার জীবনে কিছুই প্রাপ্তি হলো না। সবাই সব প্রাপ্ত হলো, আমার জীবনে কিচ্ছু প্রাপ্তি হলো না গো। আমার কবে সেদিন হবে বলো না, আমি কবে সেই কৃপা প্রাপ্ত হব? তখন এই অনুভব আসবে, এই অনুভব আসবে। সংসারে যাদেরকে আপনার বলছি গো, সংসারে যাদেরকে নিকটের জন ভেবে এই জীবন কাটিয়ে দিচ্ছি, এই সংসারটা বড় দেয়া নেয়ার জায়গা গো, এটা লেনদেনের জায়গা। যত দিতে পারবে তত আদর পাবে, দিতে পারবে না ভালোবাসবে না কেউ। যতদিন যৌবন শক্তি থাকবে সংসারে, নিজেকে খাটাতে পারবে, সবাই ভালোবাসবে। আর যেদিন যৌবন শক্তি থাকবে না, সংসারে খাটতে পারবে না, কেউ ভালোবাসবে না। 3 দিন বিছানায় পড়ে গেলে আর ভালোবাসে না কেউ। নবদ্বীপে বৈরবী মায়ের আরাধক চাপাল বৈষ্ণব চরণে অপরাধ করে কুষ্ঠবেদীগ্রস্ত হল। শ্রীবাসীর আঙ্গিনায় মহাপ্রভু যখন কীর্তন রসে মাতোয়ারা হয়ে আছেন, নবদ্বীপের কিছু সমাজপতি যারা হরিনামের বিরোধী, কৃষ্ণ নামের বিরোধী, ওরা চাপালের কাছে গিয়ে নালিশ করল, চাপাল জগন্নাথ মিশ্রের ছেলে অনেক বড় পণ্ডিত হয়ে গেছে, দিন নেই রাত নেই ওই মৃদঙ্গ করতাল বাজিয়ে হরিনাম করে, ওই হরিনামের ধ্বনিতে আমাদের কান জ্বালা পালা করছে। আচ্ছা বলুন, সাধুকে দেখে যারা ভয় করে, হরিনামে যাদের আসক্তি নাই, হরিনাম শ্রবণে যাদের লালসা নাই, হরিনাম শ্রবণ করতে যাদের ভালো লাগে না, তারা আকৃতিতে মানুষ, কিন্তু শাস্ত্র বলছেন তারা মানুষ নয়, অসুর। অসুর কারা? আচরণটা যাদের আসরিক তারা হলো অসুর। আকৃতিতে মানুষ, আচরণ অসুরের। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও গাম, নহিলে বদনে কেননা বলহ শ্রী কৃষ্ণ গোবিন্দ নাম।
হরিনাম কাদের ভালো লাগে না? অসুরদের ভালো লাগে না। ধর্ম প্রতিপালনে বাধা দেয় কারা? অসুর যারা। মন্দির ভাঙ্গে কারা? বিগ্রহ ভাঙ্গে কারা? অসুর যারা। আসরিক ভাব সম্পন্ন যারা, তারা। এবার ওই অসুর ভাব সম্পন্ন সমাজপতিগণ ভৈরবী মায়ের আরাধক চাপালকে বলছে, হে চাপাল, তুমি পারো এই কীর্তন বন্ধ করতে। জগাই মাদাইয়ের কাছে গেলেও হবে না, ওরা কৃষ্ণ নামে সূচি হয়ে গেছে। জগাইয়ের নাম এখন জগন্নাথ। হ্যাঁ, জ্বালা দেখেও এগুলো এখন সহ্য করতে হয় চাপাল। যে জগাই মাদাই মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতো, রমণী ধর্ষণ করত, গোমাংসও ভক্ষণ করত, আজকে তারা নাকি বৈষ্ণব। ওরা 1 লক্ষ হরিনাম না করে জল গ্রহণ করে না। ওদের মাথা বিকৃতি করে দিয়েছে ওই জগন্নাথ মিশ্রের নন্দন নিমাই। আর কাজী, ও বেটা তো আরো নিমুখ হারাম। ও বেটা এখন নিমাইয়ের মামা সেজেছে। একসময় মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, আমরা শান্তি পেয়েছিলাম। এবার লক্ষ লক্ষ লোক নিয়ে ওই নিমাইয়ের দলে তো লোকের আরো ভাব নাই। হরিনাম করে কত লোক এসে ধেই ধেই করে ওর সঙ্গে নাচে। ওরা সবাই মশাল মিছিল হাতে নিয়ে গেল। বেটা হতচ্ছাড়া ভয় পেয়ে এখন নিমাইকে ভাগ্নে বানিয়ে মামা সেজেছে। ওনাকে ঘোষণা দিয়েছে এই নবদ্বীপে হরিনাম করবে, কেউ বাধা দেবে না, একমাত্র তুমিই পারো। তুমি সর্বজ্ঞানী গুণান্বিত, আর তুমি শাস্ত্রে পণ্ডিত, তোমার জনবল আছে, বাহুবল আছে, অর্থবল আছে, তুমিই পারো আমাদের বাঁচাতে, হরিনাম বন্ধ করতে। তাই তোমার কাছে আমরা এসেছি। চাপাল বলছে, হরিনাম করে সুখ পায়, করুক না, এতে বাধা দেব কেন? আমরা এসেছিলাম তোমার কাছে ভরসা করে, তুমিও বুঝি আমাদের ফেরালে। তোমার আনুগত্যে আমরা আছি, তোমাকে আমরা গুরু জ্ঞান করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাব। রাতের আধারে মদের বোতল হাতে নিয়ে পাটার মাথা, রক্ত জবা ফুলের মালা শিবাসীর আঙ্গিনায় রেখে আসা হলো। পাটার মাথা ঝুলাইয়া রাখা হলো, রক্ত ঝরঝর করে ঝরছে, আর রক্ত জবা ফুলের মালাটা পাটার মাথার মাঝে পরিয়ে দেয়া হলো। আর মদের বোতল কিছু আঙ্গিনায় রাখা হলো দরজার সম্মুখে। পরদিন নবদ্বীপের সবাই এসে এই দৃশ্য দেখে যেন বলে, ওরা দরজা বন্ধ করে মদ মাংস খায় আর হরিনাম করে আর মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে, আচরণের কথা বলে। কলঙ্ক লেপন করার জন্য এই কার্য করেছে চাপাল, সমাজপতিদের অনুরোধে। শ্রীবাসীর চরিত্রে কালিমা লেপন করবে, শ্রীবাসাঙ্গিনা থেকে মহাপ্রভুকে বিতাড়িত করবে, উদ্দেশ্য চাপালের এটি। দরজা খুললেন শ্রীবাস। শ্রীবিষ্ণু, শ্রীবিষ্ণু, এই কি? মদের বোতল কোথা থেকে এলো গো? রক্ত জবা ফুলের মালা, পাঠার মাথা কে রেখে গেল গো? এই শ্রীবাসের আঙ্গিনা অপবিত্র করলো কে? হরিনাম করছি আমরা, কারো তো ক্ষতি করছি না গো। দেখবেন জগৎ সংসারে হিন্দুদের মাঝে এমন অনেক লোক আছে, সন্তান মদ খাক সমস্যা নেই, বিড়ি খাক সমস্যা নেই, মেয়ের পিছনে ছুটাছুটি করুক, মেয়ে পালাইয়া নিয়ে আসুক, কোনো সমস্যা নাই, 2 দিন পরই একটু শাসন করে আবার ও আমার সোনারে মনারে, হ্যাঁ ও আমার পাগলু রুমিও। কিন্তু সন্তান যদি একটু তুলসীর মূলে জল দিয়ে দেয়, হেরে শিউলির মা, এই কি তোর ছেলে তো দেখি সাধু হয়ে গেছে রে, ঘরে থাকবে না, তোকে খাওয়াবে না, শীঘ্র করে বিয়ে করা, বিয়ে করা, বিয়ে করা, পায়ে শিকল পরিয়ে দে রে, ছেলে সন্ন্যাসী হয়ে যাবে, তোকে খাওয়াবে না। শ্রীবাস বলছেন, কারো তো ক্ষতি করছি না, হরিনাম করছি, এই জন্য এত বড় অনাচার।
এই মদের বোতল আঙ্গিনায় রেখে আমাদের চরিত্রে কালিমা লেপন করা, পাটার মাথা রেখে আমরা সদাচারী সাত্বিক আহারী প্রসাদ পাই ভগবানকে নিবেদন করে, আর জগতের কাছে আমাদের কলঙ্ক দেয়া, ছি ছি, এমন কাজও কেউ করতে পারে? কেই কার্য করল? শ্রীবাসের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে, কান্না করছেন শ্রীবাস অঝোর ধারায়। অন্তর্যামী ভাবগ্রাহী জনার্দন গৌরাঙ্গ সুন্দর শ্রীবাসের কাছে এসে বলছেন, শ্রীবাস, তোমার নয়নে জল আমি সব সইতে পারি, আমার ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। আমি সব সইতে পারি, আমার ভক্তের মনের দুঃখ সইতে পারি না, নয়নের জল সইতে পারি না। বলো বলো শ্রীবাস, তোমার দুঃখ কি? কিসের কারণে তুমি কষ্ট পাচ্ছ? তোমার নয়নে জল কিসের? বলো না, কি হয়েছে তোমার? প্রভু, আমি একথা মুখে বলতে পারবো না। প্রভু, প্রভু, হরিনাম করা কি অন্যায়? বলো কি শ্রীবাস? কৃষ্ণ ভজন করা, কৃষ্ণ নাম করা, হরিনাম করার জন্যই তো এই মনুষ্য জীবন প্রাপ্তি। এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে গৌর গোবিন্দ ভাবনায়, কৃষ্ণ নামে হরি নামে যে মাতুয়ারা হতে পারলো না, দুফোঁটা নয়নের জল কৃষ্ণ চরণে যে দিতে পারলো না, তার মনুষ্য জীবন তো বিফলে চলে গেল। আর কোন জন্মে এত সুন্দর করে কথা বলার শক্তি দিয়েছেন রে মা ভগবান? পশুকে দিয়েছেন, আমাদেরকে ভগবান দিয়েছেন এত সুন্দর করে বাক শক্তি। প্রভু, আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি কে। তোমার মহাপ্রকাশ লীলা আমি দর্শন করেছি প্রভু। তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। শ্রীবাস, তোমার নয়নে যে অশ্রু ছড়িয়েছে, তোমার চরিত্রে যে কালিমা লেপন করতে চেয়েছিল, এই শ্রীবাস আঙ্গিনা যে অপবিত্র করতে চেয়েছে, এই আঙ্গিনা থেকে আমাকে যে বিতাড়িত করতে চেয়েছে, কৃষ্ণ নামের বিরোধিতা যে করতে চেয়েছে, কৃষ্ণ নাম বন্ধ করতে যে চেয়েছে, 7 দিনের ভিতরে তার শরীরে গলিত কুষ্ঠ হবে। আমি অভিশাপ দিলাম, 7 দিনের মাঝে গলিত কুষ্ঠ হবে তার শরীরে, পচে পচে শরীরের মাংস কষে পড়বে, কীট হবে শরীরে, মৃত্যুর জন্য কাঁদবে, মৃত্যু হবে না। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। মনে রাখবে, ভজন আমরা যতটুকু করি, গুরু বৈষ্ণব চরণে যেন অপরাধ না করি আমরা। যার মাধ্যমে ভক্তি যাজন করলাম আমরা, যার মাধ্যমে আমার চিত্তে ভক্তি এলো, যার কৃপায়, যার হরিকথা শুনে, যার সঙ্গ করে, যার সাহচর্যে এসে আমার মাঝে একটু ভক্তি এলো, আমার চক্ষু দান হলো, কোনোদিন যেন তাকে আমি অবহেলা না করি, তার ঋণ যেন আমি অস্বীকার না করি, তাহলে সঙ্গে সঙ্গে আমার পতন হয়ে যাবে। চক্ষুদান দিল যে জন্মে জন্মে, প্রভু সে দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহারও চরিত। কোনোদিন যেন আমার মাঝে এরকম ভাবনা না আসে। যার মাধ্যমে নাম পেলাম, জীবনের উদ্দেশ্য জানতে পারলাম, যার মাধ্যমে ভজন কি জানতে পারলাম, আহার শুদ্ধি এলো, সাধু সঙ্গ করার ইচ্ছে জাগলো, আমি যেন কোনোদিন সেই শিক্ষা গুরুকে, সেই গুরুদেবকে আমি যেন কখনো কোনোদিন পাশ কাটিয়ে না যাই। তাহলে আমার যতটা ভক্তি আছে নষ্ট হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাব আমি। ভক্তিলতা শুকিয়ে যাবে আমার, যদি বৈষ্ণব চরণে অপরাধ হয়, গুরু চরণে অপরাধ হয়। দীক্ষা যার নিকটে গ্রহণ করলাম, তিনি যদি সদ্গুরু হন, সদাচারী হন, অবশ্যই আমি তার সেবা করব। বপু সেবা, বাণী সেবা, 2 প্রকার সেবা আমি সেবা করব, অপরাধ যেন না হয়।
মন্ত্রগুরু শিক্ষাগুরু অভেদ, আলাদা নয়, একই মুদ্রা, রেপিট ওপিট। শিক্ষাগুরু আর দীক্ষাগুরু একই তত্ত্ব, আলাদা নয়। শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ। শিক্ষাগুরু দীক্ষাগুরু একই মুদ্রা, রেপিট এবং অপিট। শিক্ষাগুরু আমার অনেক হতে পারেন, মন্ত্রগুরু একজনই হবেন। মন্ত্রগুরু কেমন? যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তারে তাহারই প্রকাশ। যদিও আমার গুরু চৈতন্যের সেবক, মহাপ্রভুর সেবক, কিন্তু শিষ্য গুরুদেবকে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো ভগবানের স্বরূপেই তাকে ভালোবাসবে, প্রণাম করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। আজকাল বহু জায়গায় দেখা যায় এমন, যার মাধ্যমে আমরা ভক্তিতে আসি, ভক্তি জগতে আসি, তারপর আর তার সঙ্গে আমরা সম্বন্ধ রাখি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ভক্তিতে কোনোদিন আমরা অগ্রসর হতে পারতাম না যদি তার কৃপা না হতো। তাহলে এত এত সাধু থাকতে আমার পরিবর্তন হলো না। এই সাধুর শ্রীমুখে হরিকথায় আমার পরিবর্তন কেন গেল? তার সাহচর্যে তার সঙ্গে আমার আসরিক ভাব কেন গেল? তার মানে ভগবান তিনি কৃপা করে তাকে আমার জীবনে পাঠিয়েছেন। তিনি ভগবান, স্বয়ং ভগবান, তাকে কেন্দ্র করে, তাকে মাধ্যম করে ভগবানই আমায় কৃপা করেছেন, ভগবানই আমায় স্বরূপ উন্মোচন করিয়ে দিয়েছেন, করুণা প্রদান করেছেন। এটি হলো মূল কথা। 7 দিনের মাঝে কুষ্ঠবেদী হবে, তাই হলো। সারা গায়ে গলিত কুষ্ঠ, পচে পচে মাংস পড়ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে চাপাল। মারে মা, সারা জীবন তোমার আরাধনা করলাম, আজকের এই দিনটির জন্য আমার কি ভুল ছিল রে মা? আমার কি অপরাধ ছিল রে মা? এই আমার গায়ে যে গলিত কুষ্ঠবেদী হলো। কাঁদছে চাপাল ভৈরবী মায়ের চরণে পড়ে। মা দৈব বানিয়ে দিলেন, চাপাল আমি তোর শরীরে কুষ্ঠ দেইনি বাবা, আমারও যিনি আরাধ্য তিনি হলেন স্বয়ং ভগবান। নদিয়ার যিনি নিমাই তিনি স্বয়ং ভগবান। তুই তাকে চিনতে পারিসনি? তুই তাকে কালিমালিপ্ত করতে চেয়েছিস জগতে, আঙ্গিনা থেকে শ্রীবাসের বিতাড়িত করতে চেয়েছিস, আঙ্গিনার অপবিত্রতা তুই আনয়ন করেছিস, মদের বোতল রেখেছিস। শ্রীবাসের মতো পরম বৈষ্ণবকে তুই কালিমালিপ্ত করেছিস জগতে। এই ইচ্ছে তোর হৃদয়ে ছিল। তুই বৈষ্ণব চরণে অপরাধী, সাধু চরণে অপরাধী। যা ক্ষমা চেয়ে আয়, তোর বেদি ভালো হয়ে যাবে বাবা। অহংকারে মত্ত হয়ে চাপাল বলছে, আমি যাব শ্রীবাসের কাছে ক্ষমা চাইতে? আমি যাব না, আমি যাব না মা, আমি যাব না। যাবি না? বৈষ্ণব চরণে অপরাধীকে কেউ কোনোদিন আশ্রয় দিতে পারে না, আমিও পারি না চাপাল। আমি যাই। ভৈরবী মাও চলে গেলেন। কয়েক মাস সেবা করলো স্ত্রী সন্তান। কি আর করা, ঘরের কেউ ভালোবাসে না, পাড়া প্রতিবেশী কেউ আসে না গো, পাশ দিয়েও যায় না, কি দুর্গন্ধ। আজ থেকে 500 বছর আগে কুষ্ঠবেদী হলে সুচিকিৎসা ছিল না মা, ওই জঙ্গলে ফেলে আসতো, কোথাও ফেলে আসতো। কি করে জঙ্গলে ফেলবে? গৃহকর্তা একটু মায়াও তো আছে, তাই গোয়ালঘরের এক কোণে রাখা হলো, গোয়ালঘরের এক কোণে রাখা হলো। ক্ষুধা তৃষ্ণায় কাতর, সঠিকভাবে জলও দেয়া হয় না, আহারও দেয়া হয় না গো। একদিন মধ্যাহ্নকালীন সময়, প্রচন্ড গরম,
ক্ষুধা তৃষ্ণায় কাতরাচ্ছে চাপাল, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। চাপাল ডাকছে তার স্ত্রীকে, নিস্তারিণী, নিস্তারিণী। স্ত্রীর নাম নিস্তারিণী, আমায় একটু জল দেবে? নিস্তারিণী রূপার গ্লাসে জলটা নিল, আবার ভাবলো এই রূপার গ্লাসটা জল দেব, এই গ্লাসটাতেই তো চাপাল জল খেত, কিন্তু এই গ্লাসটা দিলে তো আর এই গ্লাস কেউ ব্যবহার করতে পারবে না, গ্লাসটা নষ্ট হয়ে যাবে। তাই নারকেলের ঠালি বুঝো মা, ওই নারকেলের ঠালির মাঝে একটু জল স্ত্রী নিয়ে গেল। চাপাল অবাক হয়ে তাকিয়ে আছে স্ত্রীর দিকে। নিস্তারিণী, তুমি আমার জন্য নারকেলের ঠালিতে জল আনলে? এই সংসারের জন্য আমি কি না করেছি নিস্তারিণী। আজকে আমার স্থান হলো গোয়াল ঘরের এক কোণে। সংসারে তো স্বার্থপরতার জায়গা নিস্তারিণী। এখানে ব্যাধিগ্রস্ত হলে, শরীর অচল হয়ে গেলে, সংসারে দিতে না পারলে কেউ কাউকে বুঝি ভালোবাসে না। নিস্তারিণী, আমার জন্য তুমি নারকেলের ঠালিতে জল আনলে। নারকেলের ঠালিতে জলটা রেখে নিস্তারিণী কাপড় দ্বারা নাকটা বন্ধ করে চেপে ধরে গোশালা থেকে বের হয়ে এলো। পচে গেছে হাত, কোন ক্রমে নারকেলের ঠালিটা ধরেছে, কিছুটা জল গেল ভেতরে, বাকিটা পড়ে গেল। ক্ষুধা তৃষ্ণায় কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে গেল চাপাল। দুপুর গনিয়ে বিকেল, সন্ধ্যা, রাত, পরদিন দুপুর হলো, গোয়াল ঘর থেকে কোনো শব্দ আসছে না। নিস্তারিণী ডাকছে, কালুয়া। কালুয়া হলো ডুম, কাজ করে। কালুয়া, দেখতো বাবা, গোশালায় কোনো শব্দ হচ্ছে না, তোর বাবা ঠাকুরুন আছে না মরেছে? কালুয়া গোশালায় গিয়ে দেখে কোনো কথা নেই, শব্দ নেই। কুষ্ঠব্যাধিগ্রস্ত তো, এত নিকটে গিয়ে শ্বাস প্রশ্বাস বইছে কিনা তাও দেখছে না। মা ঠাকুরুন, কোনো শব্দ নাই, শরীরও নড়ছে না, হয়তো বাবা ঠাকুরুন আর নেই। কালুয়া, কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকটার দাহ কার্য কে করবে, কে আসবে রে? কালুয়া, তোকে অনেক করি দেব, চা না একটু সৎকার করে রেখে আয়। কালুয়া একাকী চাপালির দেহটাকে কাঁধে করে নদীর পাড়ে নিয়ে গেল। কাষ্ঠ দ্বারা একটা চিতা সাজালো কালুয়া। নদীর তীরে শয়ন করিয়ে রেখে চিতা সাজাচ্ছে, দক্ষিণা বাতাস গায়ে লাগলো চাপালের। মূলত চাপাল মরেনি। হঠাৎ চোখটা খুলল সে, এই কি, আমি এখানে? আমি তো গোয়াল ঘরে ছিলাম, আমি এখানে কি করে এলাম? তাকিয়ে দেখছে আশেপাশে, নদীর তীরে সে শয়নে আছে। পাশে দীর্ঘদিনের পরিচিত কাজের লোক ডুম। কালুয়া, চাপাল ডাকছে, কালুয়া। কালুয়া অবাক হয়ে বলছে, বাবা ঠাকুরুন, এটা কার চিতা রে কালুয়া? এটা কার চিতা? আমি মরিনি রে, আমি মরিনি, আমি মরিনি। তোর মা ঠাকুরুন তোকে দিয়ে আমায় পাঠিয়ে দিয়েছে, আমি মরিনি। এটা কার চিতা রে? এটা কার চিতা কালুয়া?
আমি মরিনি রে কালুয়া। জীবন যৌবন যে সংসারের জন্য এতটা বছর আমি উৎসর্গ করলাম, এই সংসার আমাকে এই প্রতিদান দিল কালুয়া, এই প্রতিদান দিল। এই সংসার আমার শরীরে কুষ্ঠব্যাধি হয়েছে বলে সংসার আমাকে এই প্রতিদান দিল। যে স্ত্রী কোনোদিন আমায় রেখে দীর্ঘদিন কোথাও অবস্থান করতো না রে, বাবার বাড়িতেও গিয়ে থাকতো না, আজ সে গোশালায় আমায় রাখলো, নারকেলের ঠালিতে জল দিল। আমি অজ্ঞান হয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতরাতে কাতরাতে পড়ে রইলাম। এসে দেখলো না আমি বেঁচে আছি কিনা, তোকে করির লোভ দেখি আমায় শ্মশানে পাঠিয়ে দিল কালুয়া। আমাকে দেখে জগতের মানুষ, সংসারী মানুষ শিক্ষা নেক, এই জগৎ সংসারে গোবিন্দ ব্যতীত আর কেউ আপনার হতে পারে না। গৌর প্রেমানন্দে এই জগৎ সংসারে ভগবান ব্যতীত কেউ আপনার হতে পারে না রে কালুয়া, কেউ আপনার হতে পারে না। ওরে যতটা সময় আমি সংসারকে দিলাম, যতটা সময় আমি সংসারকে আপনার করার জন্য আমি আমি উৎসর্গ করলাম, ওরে তার থেকে অল্প সময়ও যদি আমি গোবিন্দকে দিতাম, আমার আজকের এই দিনটা হতো না রে কালুয়া। আমি আর গৃহে ফিরে যাব না, আমি আর গৃহে ফিরে যাব না, আমি গৃহে ফিরে যাব না। শ্মশানটার পাশে তাল পাতা দিয়ে আমায় একটা কুটির বানিয়ে দে না, তাকিয়ে থাকবো, পলকহীন ভাবে শ্মশানটার দিকে তাকিয়ে থাকবো। জগৎ জীব আমায় দেখে শিক্ষা নেবে। যতই তুমি দালান কোঠা তৈরি করো আর আমায় এসে থাকার জন্য, তোমার আমার প্রকৃত ঠিকানাটা হলো এই শ্মশান ঘাট। মানুষ শ্মশানে যেতে চায় না, সময় নিয়তি কান ধরে তাকে শ্মশানে নিয়ে যায়। যা যা দেখে আয়, দেখে আয় তোর থাকার জায়গাটা কোথায়। এই জগতে আমার 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 করো, তুমি আমার বলতে কি বুঝো, কি বুঝো তুমি? প্রতিটা ক্ষণ আমার আমার আমৃত্যের আহাজারিতে মগ্ন হয়ে আমরা আমাদের এই জীবন কাটিয়ে দিচ্ছি। একটিবারও গৌরাঙ্গ প্রেমরসে, গোবিন্দ প্রেমরসে আমরা স্নাত হতে পারলাম না। জীবন রবি পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে গেল, একটিবারও গৌর গোবিন্দ রসে অবিস্নাত হলাম না। কবে হবে সেদিন? হরি হরি কবে মোর হইবে সুদিন, বিষয়ে বাসনা ভুলে কবে হব তব প্রেমের অধীন। বলো না বলো না বলো না, আমার আমার কবে সেদিন হবে? এই চাপাল পরবর্তীতে কীটের কামড় সহ্য করতে না পেরে মরতে গিয়েছিল, কাশিতে পর্যন্ত গিয়েছিল। মহাদেব তাকে আশ্রয় দেননি, গঙ্গায় ডুবে মরতে চেয়েছিল, পতিত পাবনী সুরধনী আশ্রয় দেননি। একটাই পরামর্শ পেল, শ্রীবাসের চরণে ক্ষমা মার্জনা চাওয়া। সন্ন্যাসীর পর মহাপ্রভু যখন এলেন, চাপাল সংবাদ পেয়ে গেল, গৌর চরণে লুটিয়ে পড়ল। গৌর হরি বললেন, দূর হ, দূর হ তুই, তোর মুখ আমি দেখতে চাই না, তোকে অনন্তকাল কীটের কামড় আমি খাওয়াবো, তোকে আমি কৃপা করব না। তুই শ্রীবাসের চরণে অপরাধ করেছিস, শ্রীবাস আমার প্রাণ, বৈষ্ণব আমার প্রাণ, যা যা আমার চোখের সামনে থেকে যা। নিত্যানন্দ চরণে লুটিয়ে পড়ল চাপাল। নিত্যানন্দ প্রভু বললেন, একমাত্র তুমি কৃপা পেতে পারো শ্রীবাস যদি তোমায় ক্ষমা করে। শ্রীবাস চরণে চাপাল লুটিয়ে পড়ল, শ্রীবাস তাকে ক্ষমা করলেন, গৌর হরি তাকে আলিঙ্গন করলেন। গৌরাঙ্গ প্রেম আলিঙ্গন পেয়ে চাপাল সুস্থ হয়ে উঠল, তার শরীর থেকে কুষ্ঠবেদী নিরাময় হলো। গৌর হরি বললেন, চাপাল কি করতে চাও? গৃহে ফিরে যাবে?
চাপাল কেঁদে কেঁদে বলল, না প্রভু, যে সংসার আমায় ত্যাগ করলো, আমি সেই সংসারে আর ফিরে যেতে চাই না। চাপালের নাম দিলেন গৌরহরি, দেবকী নন্দন দাস। যে বৈষ্ণব চরণে অপরাধ করে তুমি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হলে, আজ থেকে তুমি সেই বৈষ্ণবের মহিমা কীর্তন করো, বৈষ্ণব মহিমা লিখতে শুরু করো। তোমার নাম আজ থেকে দেবকী নন্দন দাস। বৈষ্ণব মহিমা কীর্তন করে করে জগৎকে তুমি বৈষ্ণবের মহিমা জানিয়ে দাও। বৈষ্ণব কৃপা হলো, শ্রীবাসীর কৃপা হলো, চাপাল থেকে আজ তিনি দেবকী নন্দন দাস হলেন, বৈষ্ণব হলেন, গৌর নামে প্রেমে স্নাত হলেন, জীবনটা বিসর্জন দিলেন গৌর গোবিন্দ চরণে, গৌর লীলায় পুষ্টি সাধন করলেন, আর জগৎকে শিক্ষা দিলেন বৈষ্ণব চরণে যেন অপরাধ আমরা না করি, অনিত্য সংসারের প্রতি যেন আমাদের এত মায়া না থাকে, সংসারী সাজো, সংসারী হইও না, এই শিক্ষাটা দিলেন চাপাল। যাদের জন্য তুমি এত খাটছো, কেঁদে কেঁদে আকুল হচ্ছ, তারা কেউ তোমার সঙ্গী হবে না। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন, পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। তাই সময় থাকতে গুরু বৈষ্ণবের সঙ্গ ধরো, গুরু বৈষ্ণব আনুগত্যে গৌর গোবিন্দের সেবায় জীবনকে উৎসর্গ করো।